লেট স্টার্ট নাও। তো শুরুতেই আমার কাজ হচ্ছে একটা থিম ইনস্টল করে নেওয়া। তো থিম ইনস্টল করার জন্য তার আগে আমরা দেখব একটু আসলে ই কমার্স ওয়েবসাইটগুলো দেখতে কেমন হয়। একটা নর্মাল থিম আমরা ইনস্টল করব। এটা হচ্ছে সাপোজ ধরুন একটা ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট। হ্যাঁ, এটা একদম সিম্পল একটা ই কমার্স ওয়েবসাইট। এটার প্রিমিয়াম ভার্সনও আছে থিমের, এবং কি ফ্রি ভার্সনও আছে। তো আমাদের এখানে ফ্রি ভার্সনটা নিয়ে আমরা কাজ করব। এখানে দেখুন বেশ কিছু ক্যাটাগরির আন্ডারে ক্যাটাগরি আছে, এগুলো তো আমরা মেনু বানাতে পারি। এখানে আপনার প্রোডাক্টগুলো থাকবে। আর এটা হচ্ছে একটা ওয়েবসাইট যার এখানে লেখা আছে উই আর এলিগেন্ট, এটা বিস্তারিত কিছু লেখা আছে। তারপরে প্রোডাক্টগুলো আছে, এখানে প্রোডাক্ট শো করছে। এ হচ্ছে প্রোডাক্ট, এ হচ্ছে প্রোডাক্ট। তারপরে এখানেও কিছু প্রোডাক্ট আছে। তারপরে এখানে রিলেটেড প্রোডাক্ট, এটার সাথে রিলেটেড কিছু প্রোডাক্ট শো করবে। এটা হচ্ছে ব্যানার, এটা হচ্ছে একটা ভিডিও। তারপর আবার এখানে কিছু প্রোডাক্ট আছে। এটা হচ্ছে একটা প্রোডাক্ট ক্যারুজাল, এই যে যাচ্ছে প্রোডাক্টগুলো। তারপরে এখানে একটা মেল সাবস্ক্রাইব অ্যাকাউন্ট আছে, ঠিক। আর এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে। তো এই হচ্ছে মূল টোটাল ডিজাইনটা একটা ফ্রি থিমের। এটার প্রিমিয়াম ভার্সন। হ্যাঁ, এটার পুরোটা প্রিমিয়াম। তো আমরা যেটা ফ্রি করব সেটাতে সব কিছু পাবো না, তবে আবার অনেক কিছুই পাবো। এবং এখানে একটা স্লাইডার আছে, দেখুন খুব সুন্দর। আপনি যখন আপনার এই কার্সরটাকে বাম দিকে নিয়ে যাবেন, একটা সময় গিয়ে দেখেন এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে এখানে ক্লিক করলে এখন নতুন আরেকটি ইমেজ আসবে। আবার ক্লিক করুন, নতুন আরেকটি সেকশন আসবে। ডান পাশে গেলে আরেকটি আসবে। এটা সুন্দর একটা ইফেক্ট দেওয়া আছে এখানে। বাট এটা আমাদের এখানে প্রিমিয়ামে কাজ করবে, ফ্রিতে কাজ করবে না। কথা বুঝতে পারছেন? আর এখানে বেশ কিছু কালার অ্যাড করা যায়, দেখুন। এ হচ্ছে মেনু কালার, এটা একটা মেনু কালার, এটা একটা মেনু কালার, এটা একটা মেনু কালার। এই অপশনগুলো আমরা মূলত শুরুতে পাবো না, আপনারা জানেন। এটার একটা ডিজাইন, এই যে দেখুন, এটা একটা ডিজাইন, এটা দেখুন। এটার একটা সুন্দর ডিজাইন আছে, ঠিক আছে। এই একটা ইমেজ, এই একটা ইমেজ। তো এই ইমেজগুলোকে আপনি ডাউনলোড করতে পারেন। দেখি আমি ডাউনলোড করতে পারি কি না। একটা ইমেজ, আমি সুন্দর একটা ইমেজ ডাউনলোড করব জাস্ট। নো, এখান থেকে এই ইমেজটাকে ডাউনলোড করা যাচ্ছে না। একটু মোজিলা ফায়ারফক্সে অন করি, দাঁড়ান। একটা ইমেজ ডাউনলোড করে রাখবো আমি জাস্ট। আমাদের ওয়েবসাইটটাকে আমরা এইভাবেই তৈরি করব। হ্যাঁ, এটার মতো করেই তৈরি করব। তো প্রাথমিক অবস্থায় আমাদের এখানে একটু কাজ করতে থাকি, ওইটা আসতে থাকুক। তো শুরুতে আমাকে একটা থিম ইনস্টল করতে হবে। সেই থিমের নাম হচ্ছে শপ স্লে। আমি এই থিমটাকে ইনস্টল করব। অ্যাড নিউ, এই থিমটাকে আমরা ইনস্টল করব। এবং এটা হচ্ছে তার মেন মানে ওয়েবসাইট। এটা আপনারা চেক করবেন, দেখবেন এখানে কি কি আছে, এটা ডকুমেন্টেশনগুলো পড়বেন, এটা কীভাবে কাজ করে সব সুন্দর করে এখানে বলা আছে। হ্যাঁ, কীভাবে এর মেনু আইটেমগুলো কাজ করবে, ফিচারগুলোকে কীভাবে চেঞ্জ করবেন, এই সব অপশনই এখানে আপনারা পাবেন। কীভাবে সাইড আইডেন্টিটি চেঞ্জ করতে হবে, কীভাবে এগুলোকে সেট আপ করতে হবে, লাইন হাইট সেট আপ করতে হবে। এগুলোতে এলিমেন্টর দিয়ে কাজ করা যায়, আরও অনেক কিছু দিয়ে কাজ করা যায়। দেখুন, এই যে এলিমেন্টর ব্যবহার করতে পারবেন পেজ বিল্ডিং করার জন্য। পেজগুলোকে বিল্ড আপ করার জন্য কি আপনি এলিমেন্টর ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে অবস্থা। রেকর্ডিং চালু আছে। এখানে যে কোনো একটা ইমেজকে আসলে আমি নিতে চাচ্ছিলাম, আমি এই ইমেজটাকে নিতে চাচ্ছি। তবে এর চেয়ে ভালো কোনো ইমেজ এটাকেও নেওয়া যায়। আচ্ছা, লাগবেই না ইমেজ, কী দরকার ছিল ইমেজ নেওয়ার, দরকার নেই, বাদ দেন। তো এই হচ্ছে অবস্থা। তো এখন আমি এখান থেকে এটাকে সার্চ করে নেব। এটার ফ্রি ভার্সনটাকে আমরা নিব, শপ স্লে। একুরেট নামটাকেই দিতে হবে। এই তো চলে
চলে আসছে শপিসলে ইনস্টল। এটাকে আমি ইনস্টল করব এবং দেখুন এখনকার যে লুকআপটা এটা চেঞ্জ হয়ে যাবে। একটা থিম ইনস্টল করলে এটা লুকআপটা চেঞ্জ হয়, এটা আপনারা জানেন, এবং এটা ফ্রি ভার্সন যেহেতু, তাই এখানে কোনো অপশন যুক্ত হবে না, জাস্ট এই অ্যাপিয়ারেন্সের ভিতরেই শুধু একটা অপশন যুক্ত হবে। এটা হচ্ছে মূল ওয়েবসাইট এবং এটার ডকুমেন্টেশন আপনারা পড়বেন, হ্যাঁ, কীভাবে কাজ করে না করে এটা অবশ্যই পড়ে নেবেন। এবং এটাকে এখন আমি অ্যাক্টিভেট করে নেব। অ্যাক্টিভেট করার পর এটার এখন যদি আমি মূল ফাংশনটাতে যাই, আউটপুটে দেখুন আমার ওয়েবসাইট দেখা যাচ্ছে। এটা হচ্ছে ব্লক আর এখানে হচ্ছে আপনার হোম, কিন্তু আমাদের হোমে এখনও কিছুই নেই, এটা একটা কাস্টম লিঙ্ক, এটা আমাদেরকে সেট আপ করতে হবে। তাহলে প্রথম কাজ করার পরে থিম ইনস্টল করার পরে আমাদের কাজ কি, পেজ বানানো, তাই না? তো এখন আমি এখান থেকে প্রাইভেসি পলিসি নামে একটা পেজ আছে, এটা থাকুক, এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি নামে একটা পেজ থাকবে, এটাকে আপনাকে রাখতে হবে এবং এটাকে আপনি পাবলিক করে দেবেন। এটা ড্রাফটে সেভ করা থাকে, হ্যাঁ। স্ট্যাটাস অ্যান্ড ভিজিবিলিটি পাবলিক, বাস এটাকে এমনি পাবলিক করে রাখলাম, হ্যাঁ। এখন এই ওয়েবসাইটের আমি কিছু স্যাম্পল পেজটাকে এটাকে আমি বাদ দিয়ে দিলাম। একটু বেগে চলে আসেন। রিলোডই তো হচ্ছে কিন্তু তারপরে ওটা আসছে না, হ্যাঁ চলে এসেছে। এবার আমি নতুন বানাবো 1 2 3 4 5 5টি বানাবো। তাই প্রথমটাতে আমি একটা পেজ তৈরি করে নিচ্ছি, হোম পেজ, অ্যাবাউট আস পেজ, শপ পেজ, এগুলো আমাদের লাগবে। তো শুরুতেই আমি এখানে একটা পেজ বানাবো, এটার নাম দিব হোম, কিন্তু এটা দেখা যাচ্ছে না এই কারণে, কারণ এটার কালারটা একটু ভিন্ন, তো এই জন্য দেখা যাচ্ছে না, আমি হোম লিখে ফেলেছি। তারপরে আমাদের এই পেজটাতে থাকবে, এখানে রিলোড দিলে আমরা এখন হোম পেজটাকে দেখতে পাবো। নেটওয়ার্ক খুবই স্লো কাজ করছে। এটাকে বন্ধ করে এটাকে এখানে চলে নিয়ে আসে। এত সময় নিলে চলে? এখনো আপডেট হচ্ছে। এখান থেকে ড্যাশবোর্ডে যান, এই হচ্ছে ড্যাশবোর্ড, এটা এখনো আসেনি, এটা আসছে। আচ্ছা, অ্যাবাউট আস, BOUT অ্যাবাউট আস, এটা দেখা যাচ্ছে না কারণ লেখাটা সাদা, হ্যাঁ, এই জন্য দেখা যায় না, থাকুক অ্যাবাউট আস। তারপর হচ্ছে কন্টাক্ট আস, পাবলিশ। তারপরে হবে সার্ভিস, এখান থেকে এখন অল পেজে যান, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, হোম, প্রাইভেসি পলিসি, সার্ভিস। আর একটা পেজ আমাদের লাগবে, সেটা হচ্ছে ব্লগ, একটা ব্লগ নামে একটা পেজও আমি নিব। অনেক সময় নিচ্ছে, এটার নাম দেব BLOG, ব্লগ, পাবলিশ। এখন এখানে যদি রিলোড দেই তাহলে সবগুলো পেজই কি আমি দেখতে পাচ্ছি। এখন আমার এই সাইটে এসে একটু রিলোড দেন, দেখুন সবাইকে দেখা যাচ্ছে হোম, অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট আস, হোম, প্রাইভেসি পলিসি অ্যান্ড সার্ভিস, এরা ডিফল্টভাবে আসতেছে সবাই। এখন আমাকে যেটা করতে হবে, আমি একটু মেনুতে যাব, একটা মেনু বানাবো। মেনুর একটা নাম দিয়ে দিব মেইন মেনু ক্রিয়েট। তো মেন মেনুটার ভিতরে এরা যারা আছে, কাস্টম লিঙ্কটাকে আপনি বাদ দিয়ে দেন, রিমুভ করে দেন। প্রাইভেসি পলিসি আমাদের দরকার নেই, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে আমার এখানে হোম একটা পেজ, অ্যাবাউট আস,
সার্ভিস এবং ব্লক কোনটা কাজ, এরা প্রাইমারি মেনু হিসেবে শো করবে। সেভ করে নিলাম। এখানে একটু রিলোড দিলে আপনি দেখতে পাবেন যে আপনার মোটামুটি একটা ডিজাইন হয়েছে এখানে। এখন আরেকটা কাজ বাকি আছে, সেটিংসে যাব। সেটিংস থেকে জেনারেল সেটিংসে যাব। জেনারেল সেটিংসের এই আমার সাইট টাইটেলের নাম দিয়েছি আমি ইশপ। আর ট্যাগলাইনে আপনি দিয়ে দেন চুজ ইউর বেস্ট প্রোডাক্ট, PRODUCT, চুজ ইউর বেস্ট প্রোডাক্ট। এনিওয়ান ক্যান রেজিস্টার সাবস্ক্রাইবার। এর কারণে আমি টাইম জোন সেট করে দিব কি, ঢাকা। আফ্রিকা মহাদেশ আসছে, আমেরিকা মহাদেশ, এশিয়া মহাদেশ কোথায়, এ হচ্ছে এশিয়া, এ হচ্ছে ঢাকা। টাইম ফরম্যাট এটাই থাকবে, এটাকে আমি স্যাটারডে করে দেব। তারপর আমাদের কাজ হচ্ছে রিডিংয়ে। তাহলে চলুন রিডিংয়ে চলে যাই। রিডিং থেকে হোম পেজ হিসেবে স্ট্যাটিক পেজ, হোম পেজ হিসেবে যখন আমি হোম এবং পোস্ট পেজ হিসেবে ব্লকটাকে সিলেক্ট করে এখানে সেভ দিব। সেভ দেওয়ার পরে এখন দেখুন এখানে কিন্তু হোম পেজে কিছুই নেই। এখন যখন আমি হোম পেজে যাব তখন দেখবেন আপনার হোম পেজের ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? এইটা আর এইটার ভিতরে কোনো তফাৎ আছে? দেখেন তো অনেকটা একই রকম না? এরকম যাচ্ছি। আর আমাদের এটা দেখুন, ইমেজটা মানে ভিন্ন জিনিস, বাট ডিজাইনটা কিন্তু মোটামুটি একই রকম। আর এখানে প্রোডাক্টগুলো আসে নাই, কারণ আমাদের এখানে তো প্রোডাক্ট নাই, কিভাবে আসবে, তাই না? তো এইটা করার জন্য আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমি আবার ড্যাশবোর্ডে যাচ্ছি। তো ড্যাশবোর্ড থেকে আমার এই ওয়েবসাইটের এই ইশপ, এখানে লোগো আসবে, এগুলো আসবে, এগুলোকে চেঞ্জ করতে হবে না? তাহলে যদি আমি এটা করতে চাই তাহলে কি করব, অ্যাপিয়ার্স থেকে সরাসরি কাস্টমাইজে যাব। একটু সময় নিচ্ছে। কাস্টমাইজের শুরুতেই আছে সাইট আইডেন্টিটি। সাইট আইডেন্টিটির ভিতরে আছে লোগো। আপনি একটা লোগো আপলোড করেন। এখানে এই পিকচারের ভিতরে আমাদের বেশ কিছু লোগো আছে। আমি এখান থেকে এইটাকে লোগো হিসেবে সিলেক্ট করে নিলাম। ওপেন, সিলেক্ট, স্কিপ ক্রপিং। দেখুন তো আসছে। তারপরে সাইট টাইটেল লেখা আছে চুজ ইউর বেস্ট প্রোডাক্ট আছে, ঠিক আছে। আর হচ্ছে ফেভিকনও আমি এটাকেই সিলেক্ট করলাম। ক্রপ করব না করে পাবলিশ করব। এবার দেখুন তো এখানে আসছে আমাদের ইমেজ। আর এখানে লেখা আছে শপ ইসলে, এগুলোকে আমরা চেঞ্জ করে নিব। তো আমি একটু বেগে চলে আসি। একে থেকে কালার্সের ভিতরে হেডার টেক্সট কালার যা আছে তাই থাকুক। ব্যাকগ্রাউন্ড কালারটাকে সাদা না করে আপনি দেখুন তো অন্য একটি কালার দেওয়া যায় কিনা। বিশেষ করে আপনাদের যে কালারটাকে ভালো লাগে, হ্যাঁ, এদের ভিতরে যে কোনো একটি কালার, যেহেতু সাদা লেখাগুলো থাকবে, তো আপনার পছন্দ মতো যে কোনো একটি কালারকে আপনি এখানে সেট করতে পারবেন। আমি মোটামুটি এইটাকে দিলাম, এটা রাখলাম, হ্যাঁ, পাবলিশ। এবার ব্যাগে চলে আসুন। এখন এখানে একটু রিলোড দিলে আপনি কি দেখতে পাবেন, এই হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা। তারপর আছে হেডার অপশনের এই যে ইমেজগুলো পাচ্ছে, অ্যাবাউট আছে গেলে যে ইমেজটা দেখা যাচ্ছে, এখানে যে ইমেজটা দেখা যাচ্ছে, এগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন ঠিক এখান থেকে। আর ব্লগ পেজের জন্য দেখুন তাদের ব্লগ পেজে একটা টাইটেল আছে। আপনি যখন তাদের ব্লগে যাচ্ছেন, এই যে ব্লগের সাথে একটা টাইটেল দেখা যাচ্ছে, আপনি এটাও দিতে পারবেন। বাস এখানেই আপনার ব্লগের হেডারের নিচের সাবটাইটেল, এটা পাবলিশ করে দেন। এখন যদি আপনি আপনার ব্লগ পেজে যান, আপনিও এটা দেখতে পাবেন। এই তো দেখুন সাবটাইটেলটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এবং ব্লগের ইমেজ কোনটা থাকবে সেটাও এখানে দেওয়া আছে। ব্যাগে চলে আসুন, ফ্রন্ট পেজ সেকশন, বিগ টাইটেল সেকশন, এইটা হচ্ছে বিগ টাইটেল সেকশন। এই হচ্ছে ইমেজ, এই ইমেজটাকে চেঞ্জ করতে পারবো এখান থেকে। টাইটেলে লেখা আছে শপ ইসলে, আপনি এখানে লিখে দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম কি, ইশপ।
দেখুন আমার এখানেও এখন লেখা আসবে ই শপ। তারপরে ই কমার্স থিমের জায়গায় লিখে দেন আপনি চুজ ইউর বেস্ট কালেকশন, চুজ ইউর বেস্ট কালেকশন। রিড মোডের জায়গায় লিখে দেন হচ্ছে শপ নাও। আমাদের এই বাটনের লিঙ্ক কোনটা থাকবে? বাটনের লিঙ্ক থাকবে সব পেজের যে লিঙ্কটা সেটা থাকবে না। আমাদের এখানে তো এখন সব পেজ নেই, আর এখানে একটা স্লাইডার থাকবে, স্লাইডারের কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। ওকে, এখন আমি আবার বেঁকে চলে আসলাম। তারপরে প্রোডাক্ট সেকশন, এই যে প্রোডাক্ট সেকশন, এখানে প্রোডাক্টগুলো শো করবে। এখনও আমাদের প্রোডাক্ট নাই তাই শো করছে না। তারপরে ভিডিও সেকশন, এখানে দেখুন তাদের একটা ভিডিও আছে, সুন্দর একটা ভিডিও। কোথায়? হোমে। এই যে দেখুন এখানে একটা ভিডিও দেখা যায়। হ্যাঁ, এই ভিডিওটাকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি আমাদের এখানে একটা ভিডিও, জাস্ট একটা ভিডিও দেই। তাদের এই লেখাটাকে আমি নিয়ে আসি, টাইটেল, ঠিক আছে, একটা ইউটিউব লিঙ্ক আমি এখানে দিয়ে দিই, তাহলেই হবে। এখানে অনেক এই যে আছে, এখানে এটা আমি দিলাম। ইউটিউব লিঙ্ক, তার একটা থাম্বনেলও দেওয়া যাবে, বাট আমি থাম্বনেল দিলাম না। হ্যাঁ, ভিডিওর উপরে একটা ইমেজ থাকে। আর প্রোডাক্ট সেলিং সেকশন, এখানেও আপনার এটা আসবে, বাট এখনও আমাদের যেহেতু ই কমার্সটাকে ইনস্টল করা হয়নি তাই আর আসছে না। তো মোটামুটি কিন্তু আমরা সবই ডিজাইন করে ফেললাম। তারপর আছে ফুটার, ফুটারের এই যে কপিরাইট যেটা থাকে আপনি লিখে দিবেন এখানে। যদি কোনো সোশ্যাল আইকন অ্যাড করতে চান, এই যে এখানে আপনি সোশ্যাল আইকনগুলো অ্যাড করতে পারবেন। আইকন, ফেসবুক, টুইটার, সরি প্রথমে হচ্ছে ফেসবুক, এটাতে তো ফেসবুক, এটাতে টুইটার, বাটন লিঙ্কে হ্যাশ, ফেসবুকের বাটন লিঙ্কেও হ্যাশ। তারপরে আবার আরেকটা ফিল্ড, সরি, এখানে হবে আপনার ধরুন বিমোর বাটন লিঙ্ক, আর একটা দিই স্কাইপি বাটন লিঙ্ক, ঠিক আছে। আর কপিরাইট দিয়ে দিতে পারবেন। অলরাইট, অলরাইট রিজাল্ট, আচ্ছা এটা দেন আপনি। এটার বানানটা কি ভুলে গেলাম নাকি? মাথা কাজ করতেছে। অলরাইট রিজার্ভড, আচ্ছা অলরাইট রিজার্ভড, ই শপ, তারপর হচ্ছে কপিরাইট, কত 2000, কপিরাইটের পর একটা @ দেন দিয়ে, ওকে আসছে। তো এটা আমি এখানে দিয়ে দিলাম। আর আছে আমাদের অ্যাডভান্স অপশনের ভিতরে যা কিছু আছে এটা হচ্ছে 404 পেজের, এটা খুব একটা দরকার নেই। বাটন লিঙ্ক, এটা পরে আসতেছি। ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিলে আপনার এই যে এইটা দেখা যাবে না, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে না, দিতে ভালো লাগবে না। কন্ট্যাক্ট পেজটা এখনও আমরা ডিজাইন করি নাই। মেনু, উইডগেটস, হোম পেজ সিটিং, এটা আমাদের করা হয়ে গেছে। তারপর হচ্ছে এটা মোটামুটি শেষ।
আর এখানে আছে সব পিছলের ডকুমেন্টেশন, এটা আপনারা পরে নেবেন wordpress.org থেকে। এটা দিয়ে দিলাম, এটা চেক করে দেখে নেবেন, এখনই দরকার নেই। তো মোটামুটি আমরা এইটা করলাম। তো এখন একটু বেগে চলে আসি। এখন দেখুন তো আমাদের ওয়েবসাইটটা দেখতে একটু ভিন্ন হয়েছে না? হোম পেজে যান, ঠিক আছে। আর এখানে একটা ব্যানার সেকশন ছিল, এই ব্যানার সেকশনগুলোর কাজ আমি একটু পরে, না এখনই দেখাই দিই, একটু দাঁড়ান। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গেলেই আপনি দেখতে পাবেন ব্যানার সেকশনটা আপনার এখানে আসবে। হ্যাঁ, ফ্রি থিম তো অনেক সময় আসে না, তবে আসার সম্ভাবনাই বেশি। এই ব্যানারের মানে কি হচ্ছে, যে এই ব্যানারটার মানে হচ্ছে যে এখানে এই জুতোর উপরে 50% অফ চলতেছে, তাহলে এখানে ক্লিক করলে আপনাকে কোন জায়গায় নিয়ে যাবে, এই জুতোর যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টে নিয়ে যাবে। এখানে আপনার এই ব্যাগ, যে ব্যাগটা আছে এটার উপরে আপনার 50% সেল চলতেছে, তাহলে এটা কি হবে, এখানে ক্লিক করলে আপনাকে এই প্রোডাক্টের কাছে নিয়ে যাবে। এটা হচ্ছে একটা একটা ব্যানার, এখানে ক্লিক করলে আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে যেখানে কি, এ হচ্ছে ব্যানার সেকশন। এই যে ব্যানার, 3টা ইমেজ। তো আমি এখানে একটা ইমেজ আপলোড করি। তো আসলে ইমেজের জায়গাগুলো ভালো হওয়া চাই, একটা সাইজের ইমেজ হলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, যে কোনো একটা সাইজ। সাপোজ আমি এইটাকে এখানে আপলোড করলাম। এই তো দেখুন চলে আসছে আমাদের গাড়ি। তাহলে গাড়ির প্রোডাক্ট যেখানে থাকবে সেটার লিঙ্ক আমরা এখানে দিব। আমি একটা দিয়ে জাস্ট দেখালাম, বাকিগুলো আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে। এখন আমাদের মোটামুটি সব কাজ শেষ। এখন আমাদের আসল যে কাজটা সেটা করতে হবে। আমাদেরকে কি করতে হবে, ই কমার্সটাকে ইনস্টল করতে হবে এই ওয়েবসাইটের জন্য, যেন আমার প্রোডাক্টগুলো শো করে। তো আমরা যদি একটা ই কমার্স পেজে যাই, দেখুন এটা একটা ই কমার্স পেজ, এখানে সব পেজ আছে, মাই অ্যাকাউন্ট পেজ থাকে, কার্ট পেজ থাকে, এরকম বিভিন্ন পেজ থাকে না? আমাদের এখানে কি আছে দেখুন তো, হোম, অ্যাবাউট আস, সার্ভিস, কন্ট্যাক্ট আস এবং ব্লগ। এছাড়া কি আর কোনো পেজ আছে? ড্যাশবোর্ডে গেলে তাহলে এখন একটা ই কমার্সের জন্য কি কি পেজ থাকে? একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য থাকে শপ পেজ, থাকে কার্ট পেজ, থাকে চেক আউট পেজ, তারপরে থাকে মাই অ্যাকাউন্ট পেজ। আমাদের কি এগুলো আছে? তাহলে কি পেজ তৈরি করতে হবে? পেজ তৈরি করতে হবে না? কিভাবে করব? অ্যাড নিউ করে করে করব? আমরা অ্যাড নিউ করে করব না, দেখুন খুব সহজে পেজগুলো তৈরি করব। প্লাগইনসে যান, প্লাগইনসে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করে আপনি এই সার্চ বারে লিখুন ওকমার্স। স্পেস দেওয়া যাবে না, স্পেস পড়ে গেছে, আসতেছে। ই কমার্স হচ্ছে একটা ওয়েবসাইট, ই কমার্স। প্লাগইনসের নাম হচ্ছে ওকমার্স। ই কমার্স ওয়েবসাইট বানানোর জন্য যে প্লাগইনসটা ব্যবহার করা হয় সেই প্লাগইনসের নাম হচ্ছে ওকমার্স। দেখুন আমার ওকমার্সটা ইনস্টল হচ্ছে, একটু সময় নিচ্ছে, সমস্যা নাই। এই ওকমার্সেরটা একদম ফ্রি, বুঝছেন, কিন্তু এই ওকমার্সের অনেক অ্যাডঅনস আছে, এগুলো প্রিমিয়াম। ফেসবুক ওকমার্স, তারপরে এখানে এটাকে আমি অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পর আমাকে কিছু কাজ করতে বলবে, কিন্তু এই কাজগুলো আমি এখানেও করতে পারবো, অন্য জায়গাতে গিয়েও করতে পারবো, তবে আমি আপাতত এখানে করব না, আমি কেটে দেব। আসতে দেন, একটু সময় নিচ্ছে। এই তো স্টোর ডিটেলস, ইন্ডাস্ট্রি, প্রোডাক্ট টাইপ, এগুলোতে আপনাকে সেট আপ করতে বলতেছে। তো আমি এখানে এদেরকে একটু সেট আপ করার আগে ড্যাশবোর্ড থেকে একটু অন্য জায়গায় যাব, এটাকে কেটে দেন।
দেখুন তো ই-কমার্স ইনস্টল করার সাথে সাথে আমাদের এখানে ই-কমার্স, প্রোডাক্ট, অ্যানালাইটিক্স, মার্কেটিং এই 4টি নতুন ডিপার্টমেন্ট যুক্ত হয়েছে। এগুলো কি আগে ছিল? ই-কমার্সে যাওয়ার পরে দেখুন হোম, অর্ডার, কাস্টমার, কুপন, রিপোর্ট, সেটিং, স্ট্যাটাস অ্যান্ড এক্সটেনশন। প্রোডাক্টের ভিতরে অল প্রোডাক্ট, অ্যাড নিউ, ক্যাটাগরি, ট্যাগ, অ্যাট্রিবিউট। অ্যানালাইটিক্সের ভিতরে ওভারভিউ, প্রোডাক্ট, রেভিনিউ, অর্ডার, ভেরিয়েশন, ক্যাটাগরিজ, কুপন, ট্যাক্সেস, ডাউনলোড, স্টক, সেটিংস। মার্কেটিংয়ের ভিতরে ওভারভিউ, কুপন। কতগুলো নতুন অপশন যুক্ত হয়ে গেছে। আর জি, এক্সটেনশনস মানে কি অ্যাড-অন? অ্যাডন্স, রাইট। এক্সটেনশন মানে অ্যাডন্স। এখন আমি আবার একটু পোস্ট থেকে পেজের দিকে যাচ্ছি। দেখুন তো অ্যাবাউট আস, এটা আগের ব্লগ, আগের কার্ট পেজ কার মাধ্যমে আসলো? পেজ বানাইছি না অটোমেটিক্যালি চলে এসেছে? অটোমেটিক্যালি চলে আসছে। মাই অ্যাকাউন্ট চলে আসছে, শপ চলে এসেছে। এখন এদেরকে কি আমাদেরকে কি করতে হবে? এই প্রত্যেকটা ওয়েবসাইটের এই প্রত্যেকটা অপশনকে আপনাকে এখন সেট আপ করতে হবে না? মেনুতে সেট আপ করতে হবে না? মেনুতে সেট আপ করবো এবং ই-কমার্স ইনস্টল করার সাথে সাথে দেখুন এখানে সার্চ এবং কি এটা এই যে আইকন, এটাকে কার্ট আইকন বলা হয়, কার্ট পেজের আইকন। তো আমার কার্ট পেজ তো অ্যাড হয়েই গেছে, তাহলে এখন আমার কাজ কি? এখন আমি বাকি কিছু পেজকে এখানে অ্যাড করব। তাই অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। মেনুতে গিয়ে আমি এখানে মাই অ্যাকাউন্ট এবং শপ পেজ এই দুইটাকে অ্যাড করব মেনুতে এবং ব্লকটাকে নিচে এনে ফেলব। আপনি চাইলে চেক আউট এবং কার্ট এগুলোকে অ্যাড করতে পারেন, তবে এগুলো একটা আরেকটার সাথে রিলেটেড। মাই অ্যাকাউন্টের সবার আগে আসবে আপনার শপ পেজ। শপ পেজে পণ্য সিলেক্ট করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে কার্ট পেজে। কার্ট পেজের পণ্যগুলো সব কিছু চেক করার পর আপনাকে ক্লিক করলে নিয়ে যাবে চেক আউটে। আর মাই অ্যাকাউন্ট হচ্ছে আপনার নিজের নামে একটা অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্ট। ঠিক আছে, এই একটা আরেকটার সাথে রিলেটেড। প্রথমে শপ, তারপরে কার্ট, তারপরে চেক আউট। এই হচ্ছে একটা একটার সাথে লিঙ্ক করানো। কাজে আমার এখানে মাত্র 2টা পেজকে আমি লিঙ্ক করালেই আমার হয়ে যাবে। আমি এখানে এখন রিলোড দিয়ে নিচ্ছি। রিলোড হচ্ছে, সময় নিচ্ছে। এত যন্ত্রণা করলে তো বিপদ। এই তো দেখুন আমার মাই অ্যাকাউন্ট এবং সব পেজ চলে এসেছে। মাই অ্যাকাউন্টে যান, কিছুই পাবেন না, কিছুই নেই এখানে। মাই অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্ট, কারণ আমি তো অ্যাডমিন, আমার একটা অ্যাকাউন্ট আছে। এটা ড্যাশবোর্ড, অর্ডার, ডাউনলোড, অ্যাড্রেস, অ্যাকাউন্ট ডিটেলস এবং লগ আউট। সব পেজে যান, সব পেজে কিছুই নাই। নো প্রোডাক্ট ওয়ার ফাউন্ড ম্যাচিং ইউর সিলেকশন। প্রোডাক্টই তো আপলোড করি নাই, তাহলে আসবে কীভাবে, তাই না? ওকে, তো এখন আমার কাজ হচ্ছে ই-কমার্সটাকে সেট আপ করা। তো এখন যদি আমি এখান থেকে প্রথমেই ই-কমার্সে যাই, ই-কমার্সে ক্লিক করার সাথে সাথে আপনাকে হোমে নিয়ে যাবে এবং হোমের ভিতরেই সবার আগে আপনাকে আবার বলবে যে তুমি তোমার ই-কমার্সটাকে সেট আপ করে নাও। ই-কমার্স ওয়েবসাইটে কি সেট আপ করে নাও। স্টোর ডিটেলস প্রথমে বলতেছে, সেট আপ করার প্রথম অপশন হচ্ছে স্টোর ডিটেলস। এখন সাপোজ আপনি এখানে যারা আছেন তাদের ভিতরে সালাউদ্দিন আহমেদ, ওনার ঢাকা শহরে একটি ই-কমার্স ওয়েবসাইট উনি লঞ্চ করতে চাচ্ছেন বা সারা বাংলাদেশে লঞ্চ করতে চাচ্ছেন, যে বাংলাদেশে উনি ই-কমার্স ওয়েবসাইটের পণ্য বিক্রি করবে। এখন তার একটা অফিস থাকবে না, তার একটা স্টোর থাকবে না যেখানে তার পণ্যগুলো রাখা থাকবে। তাহলে তাহলে তার স্টোরটা আমি কোথায় দিতে চাই? আমি তার স্টোর সেট করে দিতে চাচ্ছি উত্তরা
UTTARA, উত্তরা। ঠিক আছে, হাউস নং 30D, সরি 30/D 1230 আমি দিলাম। এখানে দিয়ে দেন DHAKA, ঢাকা। কান্ট্রি কোথায়? বাংলাদেশ। BAN, বাংলাদেশের কোথায়? বাংলাদেশের ঢাকা। সিটি, কোন সিটিতে? ঢাকা সিটিতে। পোস্টকোড কত? 1230 দিলাম। আই এম সিটিং আপ স্টোর ফর ক্লায়েন্ট, চেক করে দিলাম। কন্টিনিউ। আমার স্টোর লোকেশন দেওয়া শেষ। নো থ্যাঙ্কস। একটু সময় নিবে। এখন বলতেছে ইন্ডাস্ট্রি, আপনি কি ধরনের প্রোডাক্ট বিক্রি করতে চান? ইন হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য স্টোর অপারেট, আপনি কি ধরনের ইন্ডাস্ট্রি পরিচালনা করতে চাচ্ছেন? ফ্যাশন, অ্যাপারেল অ্যান্ড অ্যাক্সেসরিজ, হেলথ অ্যান্ড বিউটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হোম ফার্নিচার, এগুলো সব ধরনের প্রোডাক্ট আপনি বিক্রি করতে চান। ঠিক আছে, এডুকেশন অ্যান্ড লার্নিং আমি দিচ্ছি না, আদার্স তো দিচ্ছে না, আমি এই 4টে প্রোডাক্ট দিচ্ছি। কন্টিনিউ। একসাথে এত কিছু দিলে ঝামেলা পড়ব। এখন এগুলো কি ফিজিক্যাল প্রোডাক্ট না ডাউনলোডেবল প্রোডাক্ট? আমার দুইটাই থাকবে, ডাউনলোডেবল প্রোডাক্টও থাকবে, ফিজিক্যাল প্রোডাক্টও থাকবে, দুইটাই। সাবস্ক্রিপশন কত ডলার দিতে হবে? এত ডলার। চাইলে আপনি সাবস্ক্রিপশনের এগুলোকে চেঞ্জ করে দিতে পারেন, এগুলো ই-কমার্সকে দিতে হবে। মেম্বারশিপের জন্য এত, বুকিংয়ের জন্য এত, বান্ডিলের জন্য এত, কত পার মান্থ। দেখছেন, উনি শুরুতে আপনাকে ওয়েবসাইটের প্লাগইনস দিয়েছে ফ্রি, বাট এগুলো কি কি সে টাকা নিচ্ছে পার মান্থ $18 করে নেবে। তাহলে বছরে কত ডলার নিবে? আমি এগুলোকে কন্টিনিউ করে নিলাম, যেটাতে আমি কোনো ধরনের টাকা পয়সা তাদেরকে দিব না। এখন বলতেছে যে হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে, আপনি কত প্রোডাক্ট ডিসপ্লে করতে চাচ্ছেন? 1000+। কারেন্টলি সেলিং, আপনি কোথাও সেল করছেন? নো। চাইলে ইয়েস অন অ্যানাদার প্ল্যাটফর্ম, আপনার আলাদা কোনো প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি মোর দেন এত টাকা বা এত টাকা বিক্রি করছেন? না, আমি করছি না। বা এখানে আপনি দিলে কি হবে? হোস্ট প্ল্যাটফর্ম স্টোর ইউজিং, আপনি কোনটা? শপিফাই, বিগ কমার্স, ম্যাগনেটো, উইক্স, অ্যামাজন, ইবে, তারপর কি আরও অনেক কিছু আছে। বাট আমাদের এখনই এত পণ্ডিতি করা যাবে না, এখানের এটাও আমার লাগবে না, এটাও লাগবে না, এটাকে আপনি নো করে দেন। আর এগুলোর থেকে এগুলোকে আপনি বন্ধ করে দেন। স্ট্রিং স্টার্টেড শুরু করতে চাচ্ছি এবং আলাদাভাবে, তো আমি এখান থেকে এটাকে নো করে দিলাম, দরকার নেই। এগুলো সবই ফেসবুক মার্কেটিং করতে চান কি না, কাস্টমার মেল চিম্প করতে চান কি না, ইমেল মার্কেটিং ও কমার্স, আমি এই মুহূর্তে এগুলো কিছুই করতে চাই না, আমি এগুলোকে বন্ধ করে রাখবো। কন্টিনিউ। তারপর আপনাকে বলতেছে যে আপনার একটা থিম, ই-কমার্স ওয়েবসাইটের থিমটা একটু ভিন্ন, তাই না? নিউজ পেপার ওয়েবসাইটের থিম আর ই-কমার্স ওয়েবসাইটের থিম কি একই রকম হবে? কখনোই একরকম হবে না। এখানে আপনাকে কিছু ফ্রি থিম, অল থিমসেস দেখাচ্ছে, কিছু পেইড থিম আছে এদের, এরা সবাই আপনার ই-কমার্সের সাথে রিলেটেড এবং তারা নিজেরা তৈরি করেছে। পার ইয়ার তারা দিবে এত ডলার লাগবে এজেন্সি, তারপর হচ্ছে এইটার একটা, তারপর হচ্ছে এইটা একটা, এরকম অনেক ওয়েবসাইট আছে। দেখুন পার মান্থ, পার ইয়ার তাদেরকে কত করে দিতে হবে? $79 করে পে করতে হবে। আর যদি ফ্রি থিম ব্যবহার করেন তাহলে এই হচ্ছে ফ্রি থিম। এখানে শপিসলা আছে, স্টোর ফন্ট আছে, ডেলি আছে, আরও অনেক আছে। তো আপনি চাইলে নতুন একটা কি থিম আপলোডও করতে পারেন। তো যেহেতু আমি এখানে শপিসলা আপলোড করেছি, তার মানে কি আমার নতুন করে আর কাউকে দেওয়ার দরকার নেই, আমি এটাকে স্কিপ করে গেলাম। আর এটা হচ্ছে ইনহ্যাজিভ স্টোর, জেক প্যাটার্ন, ই-কমার্স, শিপিং অ্যান্ড ট্যাক্সেস, আপনি এটাকে নো থ্যাঙ্কস মারেন আপাতত, আমার জ্যাকপ্যাটের দরকার নেই। আমার ই-কমার্স মোটামুটিভাবে সেট আপ করা শেষ, কথা বুঝতে পেরেছেন? এখন আমার স্টোর সেট আপ করা হয়েছে, প্রোডাক্ট এড হয়নি, সেট আপ পেমেন্ট এড হয়নি, এটা হোমের। তো এখন যদি আমি সরাসরি হোমে যাই তাহলে আমাকে এটাই দেখাবে। ঠিক আছে, আমি টোটাল কত, এখনও তো পণ্য ভালো করে আপলোডই করি নাই, তাই না?
আমার অর্ডার এখনও আসে নাই, আমার কোনো কাস্টমার নাই, আমার কোনো কুপন নাই, রিপোর্ট নাই, তার আগে আমি এগুলো সব কিছু দেখার আগে সেটিংসে যাব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কিন্তু সাথে সাথে প্রশ্ন করে যাবেন যে ভাই এটা একটু আবার দেখান বা আবার বলেন। ওকে, দেখুন এই একটু আগে যেগুলো দিলাম, উত্তরা হাউস ডোম D1213, এখানে চাইলে আপনি আবার কি এগুলোকে একটু করে চেঞ্জ করে নিতে পারেন। সাপোজ ব্লক BLOGOCK ব্লক কি সি, এটাও আমি দিলাম। ঢাকা সিটি ঢাকা, কান্ট্রি স্টেট ঢাকা, পোস্টাল কোড এত, সেলিং লোকেশন, আপনি কি সব দেশেই প্রোডাক্ট সেল করতে চান নাকি নির্দিষ্ট কিছু ইয়েতে সেল টু অল কান্ট্রি, তবে অ্যাকসেপ্ট ফর এদের ভিতর থেকে কিছু, অথবা স্পেসিফিক কোনো কান্ট্রি শুধুমাত্র বাংলাদেশ বা অন্য কোনো দেশ এখানে বিক্রি করতে চান। তারপর সেল টু স্পেসিফিক কান্ট্রি, এটা এখানে সেট করে দেবেন। শিপিং লোকেশন, কোথা থেকে শিপিং করবেন, যে কোনো দেশে পণ্য ডেলিভারি দিবেন কি না। কাস্টমার লোকেশন, আপনার সব বেচ হবে কি না, নাকি এরকম কিছু হবে, এগুলো আপনাকে সেট করে দিতে হবে। তো আমি পৃথিবীর যে কোনো প্রান্তেই কি প্রোডাক্ট ডেলিভারি করতে চাই না, আমি শুধু বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করতে চাচ্ছি। শিপিং লোকেশন, শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু, ও সরি, এখান থেকে সেল টু স্পেসিফিক কান্ট্রি, আমি বাংলাদেশ ঢাকাতে শুধুমাত্র, সরি ANG, বাংলাদেশে প্রোডাক্ট সেল করবো, এর বাইরে করবো না। শিপ টু অল কান্ট্রি, নো, শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, শুধুমাত্র বাংলাদেশ। ডিফল্ট কাস্টমার লোকেশন, সাপোজ আপনাদের ঢাকার একটা প্রতিষ্ঠানের লোকেশন যদি জামালপুরে হয়, জামালপুরে এদের স্টোর আছে, তাহলে সেখানে থেকে কি আপনি পণ্য ডেলিভারি দিবেন না? অবশ্যই দিবেন। এটা সব বেস অ্যাড্রেস এটাই থাকবে। ট্যাক্স অ্যাড থাকবে অবশ্যই, এনেবল কুপন এনেবল থাকবে, ক্যালকুলেট কুপন, ডিসকাউন্ট সিকুয়েন্টলি অবশ্যই ডিসকাউন্ট করে দেবে। কারেন্সি, যেহেতু আমাদের কি বাংলাদেশে বিক্রি করব, কারেন্সি বাংলাদেশ, চাইলে এখান থেকে যে কোনো কারেন্সি আপনি সেট করে দিতে পারেন। কারেন্সি কুপন লেফটে থাকবে। 1000 সেপারেটর কমা, এগুলো তেমন ব্যাপার না, এগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। নাম্বার অফ ডেসিমেল 2, এই গেল আমাদের জেনারেল সেটিংস। আমরা দেখুন এখানে কিন্তু কিছু শর্ত জুড়ে দিয়েছি, ঠিক আছে না? শুধুমাত্র বাংলাদেশ, চাইলে আরও কিছু দেশকে কি আমি অ্যাড করতে পারবো, এখানে আরও কোনো দেশকে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। একই সাথে আরও কিছু কান্ট্রি, সাপোজ বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, IND, ইন্ডিয়াতেও কি, তাহলে শিপিংয়ে তো ইন্ডিয়াটা দিয়ে দিতে হয় নাকি? লোকেশনটাকে স্যার দুইবার দিতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে আপনি পণ্য ডেলিভারি দিবেন কিনা, আরেকটা হচ্ছে পণ্য ক্রয় করা যাবে কিনা। কথা বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে ডেলিভারি দিবেন কিনা, আর এটা ক্রয় করা যাবে কিনা, বিক্রি করবো কিনা, ডেলিভারি দিব কিনা। অবশ্যই ডেলিভারি দিব, তাই না? জি স্যার। সেভ চেঞ্জ করে নিলাম আবার। তারপরে আমাদের প্রোডাক্ট, এটা একটু লুট হচ্ছে, লুট হোক। ঘুম পাচ্ছে, দুষ্টু ঘুম, রাতে আসে না দিনে আসে। স্যার এখন সেই ঘুম আসে স্যার। তো বললাম দুষ্টু দুষ্টু ঘুম, রাতে আসে না দিনে আসে, যখন আসার দরকার তখন খবর নাই। প্রোডাক্ট, প্রোডাক্টের সব পেজ, আমাদের যে প্রোডাক্টগুলো শো করবে, এগুলো কি সব পেজে শো করবে না? প্রোডাক্টগুলো তো সব পেজেই থাকে, তাই না? এটা অ্যাড টু কার্ট বিহেভিয়ার, এটাকে আমি এখনই সেট করবো না, এটা পরে দেখাবো। প্লেস হোল্ডার ইমেজ, এটা থাকুক, সমস্যা নাই। ওয়েট কেজির হিসাবে হবে নাকি গ্রাম, নাকি আরও কিছু কোয়ান্টিটি আছে, এগুলোর থেকে হবে। তারপর হচ্ছে ডাইমেনশন ইউনিট, সেন্টিমিটারে করবেন নাকি মিলিমিটারে করবেন না ইঞ্চিতে করবেন, কোনটাতে করবেন? সেন্টিমিটার। তারপরে
ওটা পরে দেখাবো পরে। এটা 37, এটা হচ্ছে আপনার এখানে দেখুন, দিস ইজ দ্য অ্যাটাচমেন্ট আইডি অর ইমেজ ইউআরএল ইউজড ফর প্লেস হোল্ডার ইমেজ ইন দ্য প্রোডাক্ট ক্যাটালগ, প্রোডাক্ট উইথ নো ইমেজ উইথ ইউজ দিস। এটা দরকার নেই, এটা যা আছে তাই থাকুক, 37ই থাকুক ডিফল্ট। রিভিউ, আমাদের প্রোডাক্টে রিভিউ দিতে পারবে। রিভিউ ক্যান অনলি বি লেফট অ্যান্ড ভেরিফাইড ওনার না, যে কেউ রিভিউ দিতে পারবে। প্রোডাক্ট রেটিং, সবগুলো প্রোডাক্ট দেওয়া যাবে, চাইলে এটাকেও আপনি কি অন করে দিতে পারেন। সেভ চেঞ্জ করে নিলাম। তারপর আছে ট্যাক্স। ট্যাক্সের ব্যাপারটা একটু জটিল, এটা এখনই আমি দেখাবো না, কারণ এক এক দেশের এক এক রকম ট্যাক্সের ভেরিয়েশন থাকে, হিসাব থাকে, বুঝছেন। ট্যাক্স ক্যালকুলেশন করা একটু কঠিন। জি স্যার, বাংলাদেশে তো আলাদা। আর এটা খুবই জটিল, এবং এটা একই সাথে এতগুলো দেখালে মাথা গরম হবে, এটা অন্য কোনো একদিন দেখাতে হবে। শিপিংয়ে যাচ্ছি। শিপিংটা আসলে কি আমাকে কে বলতে পারবেন? শিপিং, হোয়াট ইজ শিপিং? কই হে প্রোডাক্ট পৌঁছে দেয়। মিস্টার আলী বলেন। স্থানান্তর করে। এমডি আলামিন ভাই বলেছে প্রোডাক্ট ডেলিভারি করে দেওয়া। মিস্টার আলী ভাই বলেন তো, শিপিং, হোয়াট ইজ শিপিং? ভাই শিপিং বলতে তো সাধারণত সচরাচর যে এক দেশ থেকে আরেক দেশে যায় এটা বোঝায়, কিন্তু শর্ট ডিস্টেন্স তো ওটাতে এক ধরনের শিপিং। হ্যাঁ, আপনি যে শিপিং বলছেন ওটা হচ্ছে শিপ বা জাহাজ, ওই শিপিং নয়। ভাই বলে যে শিপিং খরচা, সেটা তো ভাই প্রোডাক্টটা এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যায়, ওইটাই তো বলে। যেমন আলিবাবা বা ইয়াতে যদি পণ্য কিনা হয়, ওরা কিন্তু একটা শিপিং খরচা নেয়, শিপিং চার্জ নেয়, সবাই নেয়। ওটা আপনি শুধু আলিবাবা না, ইবালি, দারাজ, হ্যাঁ, এরা সবাই নেয় শিপিং চার্জ। সবাই নেয়। জি ভাই। শিপিং চার্জ হচ্ছে এমন, সাপোজ আপনি ঢাকাতে কোম্পানি খুলেছেন, কোম্পানি স্টোরস কোথায় আপনার? ঢাকার উত্তরাতে। এখন আমি জামালপুর থেকে বা আপনি চাঁদপুর থেকে প্রোডাক্টের অর্ডার করলেন, কোম্পানির মালিক মিরাজ সরকার বা মিরাজ সরকারের কোম্পানি। এখন আপনি যে চাঁদপুরে অর্ডার করলেন, আমি জামালপুর থেকে অর্ডার করলাম, তো আমাকে এই পণ্যটা জামালপুর পর্যন্ত পৌঁছাতে, অনলাইনের অর্ডারকৃত পণ্য আমার হাত পর্যন্ত পৌঁছাইতে যে কস্টটা হবে, এই কস্টটাই হচ্ছে শিপিং চার্জ। সেটা কুরিয়ার হোক বা তাদের এসে পরিবহন হোক বা যাই হোক, এই যে কস্ট, খরচ, এটাই হচ্ছে শিপিং চার্জ বা শিপিং। কথা বুঝতে পারছেন? এখন ঢাকার ভিতরে মিরাজ ভাই প্রোডাক্ট ডেলিভারি করতে কত টাকা নেবে, বা এই ই শপ কত টাকা নেবে, এবং ঢাকার বাইরে কত টাকা নেবে, এই দুইটা এমন কি একই রকম হবে? ঢাকার ভিতরে চার্জটা থাকবে একরকম, ঢাকার বাইরের চার্জ কিন্তু আলাদা হবে, তাই না? আলাদা হবে না? এখন আমি এখানে একটা শিপিং জোন অ্যাড করবো। এখন দেখুন, অ্যাড শিপিং জোন, আমি একটা নাম দিলাম ইনসাইট ঢাকা। ঢাকার ভিতরে ইনসাইট ঢাকা। জোন, রিজন কোনটা? বাংলাদেশ, সরি বাংলাদেশ না, ঢাকা দিয়ে দেন, ঢাকা বাংলাদেশ। ঠিক আছে? জোন, রিজন, অ্যাড শিপিং মেথড, ফ্ল্যাট রেট, ফ্রি শিপিং, টাকা নিব না। কি করব না? টাকা নিব না, ডেলিভারি চার্জ ফ্রি, কিছুই নিব না, একদম ফ্রি। যে শিপিং চার্জ, ফ্রি শিপিং রিকোয়ারমেন্ট নাই। এখন আমি আরও একটা নিব, আবার আপনি শিপিংয়ে যান, শিপিং অপশন, শিপিং অপশনের এখানে কোথায় আসলাম? ক্যালকুলেশন, হাইড শিপিং কস্ট আনটিল, অ্যাড্রেস, ডিফল্ট কাস্টমার শিপিং অ্যাড্রেস, এটা না, শিপিং ক্লাসেসে যান। সরি, আমি তো এক জায়গা থেকে আরেক জায়গায় একটা তো করেছি। শিপিং জোনে যান, শিপিং জোন। এখানে তো অ্যাড করার অপশন আছে, আরেকটা অ্যাড করা যাবে। হ্যাঁ, এই যে ইনসাইড ঢাকা, ইনসাইড
ঢাকা একটা করেছি, আরেকটা দেন অ্যাড শিপিং জোন। তাহলে এখানে আউটসাইড, ও ইউটি, আউটসাইড, আইডিই, আউটসাইড ঢাকা। শিপিং জোন সারা বাংলাদেশ, ঢাকার বাইরে। শিপিং মেথড, অ্যাড শিপিং মেথড অ্যাড করে নিলাম। ফ্ল্যাট রেট, ফ্রি শিপিং দিবেন না লোকাল পিক আপ, অবশ্যই কি ফ্ল্যাট রেট অ্যাড করেন। এখন এই ফ্ল্যাট রেট দেওয়ার সাথে সাথে এখন আমরা একটা ক্লাসেস অ্যাড করে দেবো এখানে। এই হচ্ছে এডিট। ফ্ল্যাট রেটের কস্ট কত নেবেন ঢাকার বাইরে হলে? 100 টাকা স্যার। আচ্ছা নিলাম 100 টাকা, সেভ চেঞ্জ। এখন এখানে আপনার কন্ডিশন অ্যাড করা যায়। হ্যাঁ, শিপিংয়ের ভিতরেও আবার কন্ডিশন অ্যাড করা যায়। শিপিং অপশন দিকে দাঁড়ান একটু, এখানে কোনো কন্ডিশন আমরা এখানেই দিতে পারি কিনা। ট্যাক্সেবল, ফ্ল্যাট রেট, সেভ চেঞ্জ করলাম। রিলোড নিতে যে সময় নেয় এটাই ঝামেলা করে। আচ্ছা এটা এখনই দেখাচ্ছি না, এটা বাদ দেন, শিপিং পর্যন্তই থাকেন, একসাথে তো কিছু বুঝবেন না, পরে আবার ঝামেলা লেগে যাবে। তাহলে দুইটা শিপিং জোন কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে এখন, দুইটা, একটা হচ্ছে ইনসাইড ঢাকা, একটা হচ্ছে কি আউটসাইড বাংলাদেশের ভিতরে, আর দেশের বাইরে হলে ওটা ভিন্ন। এখন আসলাম আমরা পেমেন্ট। টাকা পয়সা যে নিব, অনলাইনে টাকাটা যে নিব, টাকাটা কিভাবে নেবেন, পণ্য ডেলিভারি করে টাকা কিভাবে নেবেন। আমি টাকা নিব ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার এবং ক্যাশ অন ডেলিভারি দুইটাতে। এখন একটা আছে চেক পেমেন্ট, একটা আছে কি পেপার স্ট্যান্ডার্ড। তো পেপার স্ট্যান্ডার্ডও আমি দেখাবো, চেক পেমেন্টও দেখাবো। আপাতত এই দুইটাকে অন করে নিলাম, কারণ যেহেতু এখনই আমাদের পেপারটা নেই, আমি সেভ চেঞ্জ করলাম। বাংলাদেশে পেপার নেই এটা আপনারা জানেন। তারপর আমরা আসলাম অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি। এখন অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে দেখুন গেস্ট চেক আউট, অ্যালাউ কাস্টমার টু প্লেস অর্ডার উইদাউট অ্যান অ্যাকাউন্ট, নো। অ্যালাউ কাস্টমার টু লগ ইন ইন টু এক্সাইটিং অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট। যখনই আপনার এটা করবে তখনই কি অ্যাকাউন্ট ছাড়া কেউ পণ্য ক্রয়ই করতে পারবে না। এটাকে আমি অফ করে দিলাম। কেউ কি আমার এখানে অ্যাকাউন্ট করা ছাড়া কি পণ্যের অর্ডারই দিতে পারবে না, আমি নিব না। অ্যাকাউন্ট ক্রিয়েশন, অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট, অবশ্যই চেক আউট করার আগে বলবে তুমি অ্যাকাউন্ট করো। অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যাকাউন্ট বাই মাই অ্যাকাউন্ট পেজ, তাদের জন্য মাই অ্যাকাউন্ট পেজ একটা কি ড্যাশবোর্ড রাখবে, অবশ্যই রাখবে, ওই যেটা শুরুতেই আমরা পেয়েছিলাম। তারপরে হোয়েন ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট অটোমেটিক্যালি জেনারেট দ্য অ্যাকাউন্ট ইউজার নেম অ্যান্ড কাস্টমার বেসড অন দেয়ার নেম, সারনেম, ইমেল অ্যাড্রেস, অবশ্যই এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। হোয়েন ক্রিয়েট অ্যাকাউন্ট অটোমেটিক্যালি জেনারেট অ্যান অ্যাকাউন্ট পাসওয়ার্ড, এগুলো মনে রাখেন, এগুলো হবে, আমি দেখাবো। ইউজার নেম অ্যাড হবে, পাসওয়ার্ড নিজেই অটোমেটিক্যালি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ইনশিওর রিকোয়েস্ট রিমুভ পার্সোনাল ডাটা ফর অর্ডার অন রিকোয়েস্ট, নো, এটা হবে না, থাকবে। রিমুভ অ্যাক্সেস টু ডাউনলোড অন রিকোয়েস্ট, এটাও থাকবে। তারপর হচ্ছে এগুলো রিমুভ করতে পারবে কিনা ক্লায়েন্ট, আমি রিমুভ করতে দিব না, আমাদের এখানে থাকবে। পার্সোনাল ডাটা রিমুভার থাকবে না, পার্সোনাল ডাটা কেউ চাইলে কি রিমুভ করে দিতে পারবে, এটা করুক, সমস্যা নেই। প্রাইভেসি পলিসি রেজিস্ট্রেশন এগুলো থাকবেই, আপনি চাইলে প্রাইভেসি পলিসিতে কিছু লেখা তাদেরকে কি অ্যাড করে দিতে পারেন। এবং প্রাইভেসি পলিসির লেখাটা কোথায় থাকবে, আমাদের প্রাইভেসি পলিসি নামে যে পেজটা আছে সেই পেজটাতে যা কিছু থাকবে সব এখানে আসবে। তারপর হচ্ছে পার্সোনাল ডাটা রিঅ্যাকশন, ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট কতদিন অ্যাক্টিভ থাকার পরে এটা হবে, রেটিং, এগুলোর দরকার নাই, এগুলো যা আছে তাই থাকুক, এগুলো পরে দেখাচ্ছি। এখন আপনি আসেন ইমেইলে। নিউ অর্ডার, যখন একটা অর্ডার করবেন, যখন একটি অর্ডার করা হবে, অর্ডার করার পরে
আপনার এই ওয়েবসাইটের ভিতরে ওর যখনই কেউ অর্ডার করবে তখন কার কাছে মেসেজ আসবে? এই ওয়েবসাইটের যিনি মালিক তার কাছে একটা মেসেজ আসবে না? জি ভাইয়া। কোথায় মেসেজ আসবে? এই ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দেন। আমি আমার একটা এটাকে দিই, আচ্ছা আমি আমারটাই দিই, কিন্তু এটাতে মেসেজ আসলে বিরক্ত হই আমি। আচ্ছা এটা বাদ দেন, আমি আমার একটা দিই, KANON এটা আমার ইমেল অ্যাড্রেস, আমি দিলাম। সাবজেক্ট সাইট টাইটেল নিউ অর্ডার, অথবা চাইলে আপনি কি এখানে চেঞ্জ আনতে পারেন। সাইট টাইটেলের পরে কি আপনি এখানে চেঞ্জ আনতে পারেন, কি সাবজেক্ট নামে যাবে। ইমেল হেডিং নিউ অর্ডার, এটা ইমেল হেডিং থাকবে। অ্যাডিশনাল কন্টেন্ট আপনি যদি আরও কিছু লিখে দিতে চান, হ্যাঁ এরকম কিছু, সেভ চেঞ্জ। তারপর আমি আবার ইমেইলে যাব, ইমেইলে গেলে আরও নতুন কিছু অপশন পাবো, অথবা এখান থেকেও যাওয়া যায়। ক্যান্সেল অর্ডার, অ্যাকাউন্ট অর্ডার যদি কেউ ক্যান্সেল করে দেয় তাহলে কি আমার কাছে মেইল আসবে না? কেউ যদি অ্যাকাউন্ট ক্যান্সেল করে আমার এখানে মেইল আসবে? অবশ্যই আমাদের এখানে মেইল আসবে। তাহলে এটাকে আমি কি আমার এখানে সেট করে দেব। আর এটাও করে দেব, ফেল অর্ডার। এত সময় বাহ, so sad. নেটই তো নাই। হ্যাঁ পাচ্ছি। তাহলে আপনি স্ক্রিন শেয়ার করে দেখাই দিলেই হয়ে যাবে। স্যার আসছে, ওনারা ইনবক্সটা চেক করুন আপনারা। দুঃখিত। ইমেইল, তারপর হচ্ছে অর্ডার ক্যান্সেল হলে একটা মেসেজ আসবে। স্যার রেকর্ডিং ঠিক আছে? হ্যাঁ, তারপর হচ্ছে ফেল অর্ডার ফেল করলে তারপরেও আসবে। তো এখানেও আমি আমার এই ইমেল অ্যাড্রেসটাকে দিয়ে দিলাম। কন্টেন্টগুলো থাকবে এইরকম, এই লেখাগুলো থাকবে, এই লেখাগুলো থ্যাঙ্কস ফর ইউর রিডিং, এগুলো আসবে, সেভ চেঞ্জ। তারপরে এখানে আরেকটা হচ্ছে, এটা হচ্ছে আপনার কি ফেল অর্ডার, অর্ডার যদি ফেল করে তাহলে কি ক্লায়েন্টের একটা মেসেজ আমার এখানে আসবে। এটাকে আমি বাদ দিয়ে দিলাম। এখন এটাও, তারপর আছে অন হোল্ড, কার কাছে মেসেজ যাবে? ক্লায়েন্টের কাছে মেসেজ যাবে। সাবজেক্ট থাকবে এটা, ইমেল হেডিং থাকবে থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তবে অ্যাডিশনাল কন্টেন্ট উইল লুক ফরওয়ার্ড, হ্যাঁ ফুলফিলিং ইউর অর্ডার সোন, এগুলো দিয়ে দিতে পারেন। অথবা চাইলে আরও কোনো কিছু কি আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো আমি দিচ্ছি না,
তো এই মেসেজগুলো কি ক্লায়েন্টের কাছে আদান প্রদান হবে, এক কথায়, হ্যাঁ, আদান প্রদান হবে। এবং ইমেল সেন্ডার অপশন কোনটা, এখান থেকে ফ্রম এই ইমেল অ্যাড্রেস থেকে মেসেজগুলো যাবে, আমার ইমেল অ্যাড্রেস থেকে যাবে। হেডারে কোনো ইমেজ থাকবে কি না দরকার নাই, ফুটারে টেক্সট কি থাকবে, এটা থাকবে ও কমার্স, চাইলে ও কমার্সটাকে বন্ধ করে দিতে পারেন এবং ফুটারে আপনি তাকে অন্য কিছু লিখে দিতে পারেন। ফুটারে আমি লিখে দিতে চাই এই যে এটা, দাঁড়ান, এই তো এটা ফুটারে আপনি ফুটার টেক্সটে লিখে দিবেন সাইট টাইটেল অ্যান্ড বিল ফর ধন্যবাদ দিয়ে দিব, জাস্ট একটাই, আর কিছু না। বেস্ট কালার হবে এটা, ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, বডি ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, এটা আপনি আপনার কাছে যে মিলটে যাবে ওইটার কী কী কালার হবে। তো আমার এখানে আর তেমন কোনো কাজ নেই, এগুলোকে আমি পুরোপুরি মোটামুটি সেট করে নিলাম। তারপর আছে আমাদের ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের ভিতরে ম্যাক্স মাইন্ড লাইসেন্স কি দরকার নেই, অ্যাডভান্সে কিছুই নাই। পেজ সেট আপ, পেজ সেট আপের ভিতরে আপনার আসবে চেক আউট পেজ থেকে আপনার কার্ট পেজের আসবে কার্ট পেজ, চেক আউট পেজ হিসেবে থাকবে চেক আউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ হিসেবে থাকবে মাই অ্যাকাউন্ট, টার্মস অ্যান্ড কন্ডিশন হিসেবে থাকবে কোনটা, আমাদের প্রাইভেসি অ্যান্ড পলিসি, এটা থাকবে আমার টার্মস অ্যান্ড কন্ডিশন। পে, অর্ডার রিসিভ যা আছে সবই ঠিকঠাক, অর্ডার এগুলো যা আছে সবই থাকবে। এটা হচ্ছে এইটার অপশন। তারপরে রিসেট এপিআই, এটা কি লাইসেন্স কি, যদি ই কমার্সের লাইসেন্স কি থাকে আপনার কাছে ওটা বসাবেন। ওয়েব বুক, এটা লিগেন্সি এপিআই, এগুলো যদি আপনার কাছে থাকে তাহলে কি এগুলোকে করে নেবেন, বাট আমি এগুলোকে কোনো কিছুই করব না, সরাসরি জেনারেলে চলে আসলাম। তো এখন আমাদের মোটামুটি সবই সেট আপ করা হয়ে গেছে। কি হয়েছে, সব কিছুই সেট আপ করা হয়ে গেছে। এখন যদি হোম পেজে আসেন দেখুন তো কি দেখা যায়, কিছুই দেখা যায় না। কিছু দেখা যায়, কিছুই দেখা যাচ্ছে না, কিছুই যাচ্ছে না। তো এখন আমাদের প্রোডাক্টগুলো শো করাবো, কি করব, প্রোডাক্টগুলো শো করব। তো চলুন প্রোডাক্ট শো করাই। তাহলে আমার এখানের প্রোডাক্টে যেতে হবে। আমাদের এখানে কি কোনো প্রোডাক্ট আছে, আমাদের ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট নেই, তাই অ্যাড নিউতে গিয়ে আমরা প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করব কোনটা, সাপোজ প্রথম যেখানে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি আমরা এই প্রোডাক্টটাকে অ্যাড করি, চলেন। এটা একটা নাম আছে, ছবি, একটা ছবি আছে এখানে, একটা না বেশ কয়েকটি ছবি আছে, এটা একটা ছবি, এটা একটা ছবি, এটা একটা ছবি। তো আমি এই ছবিগুলোকে কি ডাউনলোড করে নিব, এই ছবিগুলোকে ডাউনলোড করে নিব। অলরেডি আমি ডাউনলোড করেই রেখেছি, কাজেই নতুন করে ডাউনলোড করার দরকার নেই। আমার এই প্রোডাক্টের নাম কি, ব্ল্যাক ড্রেসেস, কপি করেন, প্রোডাক্টের নাম দিলাম ব্ল্যাক ড্রেসেস। এখন এই প্রোডাক্টের একটা ডেসক্রিপশন আছে, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। আমি আমার প্রোডাক্টের এটা হচ্ছে লং ডেসক্রিপশন, মানে সবচেয়ে বড় যে ডেসক্রিপশনটা থাকে এটা হচ্ছে লং ডেসক্রিপশন। এখানে দেখুন প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের মূল্য, ডেসক্রিপশন, তারপর আছে কোন ক্যাটাগরির প্রোডাক্ট, প্রোডাক্টের ডেসক্রিপশন আছে এবং কি রিভিউ আছে। তো আমরা তো এখনও প্রোডাক্ট ক্রয়ই করি নাই, রিভিউ কীভাবে আসবে, তাই না। ইউ মে অলসো লাইক, আরও কিছু আসতেছে এখানে, নিচে রিলেটেড প্রোডাক্টগুলো শো করতেছে, করুক, কোনো সমস্যা নেই। আমাদেরটাও এখন আমার এই মুহূর্তে এগুলো দরকার, তো আমি এটা নিয়েছি। এরপর আমার কি লাগবে, প্রোডাক্টের কি একটা স্যাম্পল প্রোডাক্ট হিসেবে থাকবে, এটা নট ভার্চুয়াল, নট লিঙ্কড, এটা যা আছে ডিফল্ট থাকবে, এগুলো পরে আলোচনা করব। এটা একটা মূল্য দেওয়া থাকবে, এই প্রোডাক্টের মূল্য কত দিয়ে দেন, 5,490 টাকা। এটা হচ্ছে কি
5,490 না, 5,500 টাকা হচ্ছে প্রোডাক্টের মূল্য। বিক্রি করব কততে আমি? 5,490 টাকা। এটা হচ্ছে রেগুলার প্রাইস, এটা কি সেল প্রাইস। একটা শিডিউল সেট করে দেন, কত তারিখ থেকে শুরু হবে? ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু হয়ে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত এই অফার চলবে, 10 টাকা মূল্য ছাড়। ঠিক আছে? অবশ্যই ট্যাক্সেবল, ট্যাক্সেস স্ট্যান্ডার্ড যা আছে সব এভাবেই থাকবে, কোনো সমস্যা নেই। এখানেও চাইলে আপনি শিপিংটা অ্যাড করতে পারেন। আমি শিপিং অ্যাড করবো না, ইনভেন্টরি অ্যাড করবো না, লিঙ্ক প্রোডাক্ট করবো না, অ্যাক্টিভেট করবো না, কিছু করবো না। একটা জেনারেল প্রোডাক্ট হিসেবে এটাকে আপলোড করলাম। এখন এই প্রোডাক্টের ডেসক্রিপশন লাগবে না? ডেসক্রিপশন এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, আমি শর্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম। তাহলে এই প্রোডাক্টটা একটা ক্যাটাগরি সাইজের প্রোডাক্ট। কোন ক্যাটাগরির প্রোডাক্ট? এই প্রোডাক্টটা হচ্ছে ক্লথিং ক্যাটাগরি। কোনটা? ক্লথিং ক্যাটাগরির প্রোডাক্ট। তাহলে আমিও এখানে দিলাম ক্লথিং। এ হচ্ছে আমার ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরি ক্লথিং। এটা একটা ট্যাগ দিব, ব্ল্যাক একটা ট্যাগ, ড্রেস একটা ট্যাগ, তারপরে BLACK ব্ল্যাক ড্রেস। সবগুলা ক্যাটাগরিতে হইতেছে, ট্যাগ হয় না। আচ্ছা থাকুক, ক্লথিং এর আন্ডারে থাকুক, দুঃখিত, ধন্যবাদ আপনাকে। BLACK ব্ল্যাক, তারপর হচ্ছে ড্রেস, থাকুক, করেছি সমস্যা নাই। ড্রেস দুইটা দিলাম, তার একটা ইমেজ থাকবে, সেট প্রোডাক্ট ইমেজ আপলোড। এটাই তো, একসাথে সবগুলোকে আপলোড করে নিলাম। এই প্রোডাক্টটা আমার, এটা একটা নাম দিয়ে দিবেন। টাইটেল বন্ধ, ক্যাপশনও দিয়ে দিবেন, এগুলো দিবেন। প্রোডাক্টের ইমেজ আসলো, সেই সাথে দেখুন এখানে একটা ইমেজের সাথে কি আরও 3টা ইমেজ আছে, এগুলো আমিও দিব। এই হচ্ছে প্রোডাক্ট গ্যালারি, 1 2 3 অ্যাড টু কার্ট। এখন আপনি তাকে পাবলিশ করেন। একটা প্রোডাক্ট আপলোড হয়ে গেছে, এবার এখানে আসুন, রিলোড দিন। আসছে প্রোডাক্ট, ক্লিক করেন। ম্যাগনিফাইং গ্লাসের মতো করা যায়? হয়। মূল্য কত? 5,500 টাকা। বিক্রি করছি কত? 5,490 টাকা। এটার মূল্য কত? ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন, ক্যাটাগরি ক্লথিং, ট্যাগ ব্ল্যাক এবং ড্রেসেস। এই হচ্ছে প্রোডাক্টের ইমেজ, বাকি ইমেজগুলো দেখতে পাচ্ছেন? এখন এটা তো গেল, এরপরে নিচে আবার দেখেন এক্সক্লুসিভ প্রোডাক্ট, স্পেশাল ক্যাটাগরি ফর অফ প্রোডাক্ট, এগুলো আমরা চেঞ্জ করব একটু পরে। একটা প্রোডাক্ট আপলোড করলাম, এখন আরো প্রোডাক্ট আপলোড করব। স্যার, জি স্যার এই ড্রেসটার একটা ফায়দা আছে স্যার, কি? তার মশারি হবে না স্যার। ও আচ্ছা আচ্ছা, মশারির পরিবর্তে ব্যবহার করা যাবে। যে দেশে মশা খেয়ে দেশে পড়বে। যে অংশগুলো ফাঁকা আছে সেই অংশ কি মশা ধরবে না? একদম মশারি দেয় না স্যার, একদম। মাছি বসবে স্যার। আচ্ছা, যাই হোক, কিছু করার নাই, যে দেশের যে কালচার। এখন দেখুন এই যে প্রোডাক্ট আপলোড করছি, প্রোডাক্টগুলো আপলোড করছি, ব্ল্যাক ড্রেসেস। দেখুন এখন আমার অল প্রোডাক্টে গেলে আমার একটা প্রোডাক্ট দেখাচ্ছে, এটা স্টকে আছে, এটার এসকিউ নাম্বার নাই। এসকিউ নাম্বার কি আমি পরে দেখাবো। তারপর হচ্ছে ক্যাটাগরি, ক্লথিং, ট্যাগ সব কিছু কিন্তু এখানে আসছে না? এখন আমি আরও প্রোডাক্ট অ্যাড করতে চাই, অ্যাড নিউ। আরেকটা প্রোডাক্টে যান, তাদের আরেকটা ওয়েবসাইটের এই প্রোডাক্টে আসেন,
এটার প্রোডাক্ট আপলোড করাই কি আসল কাজ। এই আরেকটা লেদার জ্যাকেট কপি, তো লেদার জ্যাকেট দিলাম, ডেসক্রিপশনটাও দেন, শিট এদিকে আনেন। এই হচ্ছে লং ডেসক্রিপশন। তারপরে কি এটার মূল্য কত কত দিবেন? মূল্য 4,500 টাকা, বিক্রি করব 4,480 টাকা, 20 টাকা ডিসকাউন্ট। শিডিউল সেট করেন, না চাইলেও সমস্যা নেই, আজকে পর্যন্ত এটা সময় আছে, এরপর আর নাই। শর্ট ডেসক্রিপশন ক্যাটাগরি কি হবে? ধরুন ক্লথিংয়ের আন্ডারে নতুন আরেকটি ক্যাটাগরি অ্যাড করি। না, এটা তো ক্যাটাগরি অ্যাড করাই আছে। টি শার্ট ক্যাটাগরি হচ্ছে টি শার্ট। ক্যাটাগরির নাম কি? টি শার্ট। টি শার্টের আন্ডারে থাকবে, আর এটা ট্যাগ থাকবে কি? জ্যাকেট। দিলাম ট্যাগ। ও শিট, খালি ক্যাটাগরি অ্যাড করি আমি। আচ্ছা থাকুক, জ্যাকেট এবং টি শার্ট দুইটার আন্ডারেই থাকুক, সমস্যা নেই। জ্যাকেট ঠিক আছে, যাই থাকুক। প্রোডাক্ট ইমেজ আপলোড করো। এটা মোটামুটি চলে, তাই না? 1 2 3 4 সবগুলো একসাথে আপলোড করব, একদম হুবহু তাদের মতোই করব। তাহলে প্রথম ইমেজ হচ্ছে এটা, আমরাও এটাই করব। এটা হচ্ছে ফার্স্ট ইমেজ, আর এগুলো হচ্ছে গ্যালারি। তাহলে 1 2 3 এই তিনটা পাবলিশ, আরও অ্যাড করব 2 নাম্বার এইটাতে। ব্লু সোয়েটার। স্যার এই প্রোডাক্টের ইয়াগুলো দিয়ে দিবে না যে বাইরে? কি? হ্যাঁ অবশ্যই, ডেসক্রিপশন সব দিয়ে দিবে, সব দিয়ে দিবে। লং ডেসক্রিপশন, মূল্য 5,600, বিক্রি করব 5,400, কোনো শিডিউল নাই, যে কোনো সময় বিক্রি করতে পারবো। শর্ট ডেসক্রিপশন, এটার ক্যাটাগরি কি হবে? এটা ক্যাটাগরি ড্রেসেস ক্যাটাগরি। ড্রেসেস ক্যাটাগরি তো আমাদের আছেই। ও সরি, এটা না, এটা তো করেই ফেলেছি, এটা বাদ, এটা আপলোড হয়ে গেছে। এটাকে প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে আমরা আরেকটা দিতে পারি, ক্লথিংয়ের আন্ডারে সে থাকবে। হ্যাঁ, প্রোডাক্টের ইমেজ দেন। তাহলে এই ইমেজটাকে এখন ডাউনলোড করতে হবে আমাদের। সেভ ইমেজেস, একটা, দুইটা, তিনটা, অত বেশি দেওয়া লাগবে না। তাহলে এখন এখান থেকে এখানে না, এখানে মিডিয়া ফাইলে আপলোড করব ওই তিনটা ইমেজ, 1 2 3। এইটা ছিল সেট প্রোডাক্ট ইমেজ, গ্যালারিতে 1 এবং 2। প্রোডাক্ট আপলোড করাই হচ্ছে কি সবচেয়ে ঝামেলার কাজ। আর কি করব, আর কি করব?
একটা জেন্টস প্রোডাক্ট আপলোড করি, ভাইয়ের আবার বলবে সব খালি আপুদের কাপড় বিক্রি করতেছে ভাই। আমি আবার কাউকে নিরাশ করতে চাই না। সেভ। সবাই আছেন তো নাকি? জি ভাই আছি। জি স্যার। তাহলে তুমি তো আছি ভাই। এটাও তো আমার আপডেট হয়েছে তাই না? ব্লু সুয়েটাও আপডেট করে ফেলেছি। এখন একটু চেক দিই আসলে যে আসলে আমাদের প্রোডাক্ট আপলোড করলাম এগুলো আবার শো করলো কিনা কোথাও। এই তো 3টা আপলোড হয়েছে মাত্র, ধ্বংস হয়ে গেলাম। আচ্ছা 3টা আপলোড হয়েছে। ব্লু সুয়েটার এটাও আপলোড হয়ে গেছে, এটাও কেটে দিতে পারি আমরা। এখন আমরা আরও প্রোডাক্ট আপলোড করব। প্রথমে আগে একটা করে নিই। এখানে এই প্রোডাক্টের নাম কি? প্রোডাক্ট আপলোড করার পরে কেটে দিলে হবে? হ্যাঁ আপলোড হয়ে গেলে, কেটে দিতে হবে। হ্যাঁ আপলোড হয়ে গেলে আর কোনো কাজ নেই। শর্ট ডেসক্রিপশন, এ হচ্ছে শর্ট ডেসক্রিপশন, না এটা লং ডেসক্রিপশন। আর এটার মূল্য নির্ধারণ হবে কত? 5,000 টাকা। বিক্রি করব 4,999 টাকা, 1 টাকা ডিসকাউন্ট দিব। তারপরে হলো শর্ট ডেসক্রিপশন, এবং এটার ক্যাটাগরি কি থাকবে? ক্লথিং। এ হচ্ছে ক্লথিং। সবার মাইক্রোফোনটা একবার মিউট করে যান, তারপরে আবার প্রয়োজনে করে নিন। কিসের জন্য একটা সাউন্ড আসতেছে। ওকে, তারপরে প্রোডাক্ট ট্যাগ, ট্যাগের নাম কি হবে? কি নাম ছিল? কার্ডিগান। এটাকে ট্যাগ হিসেবে দিলাম। প্রোডাক্ট ইমেজ হিসেবে এখন ইমেজগুলোকে আপলোড করে নিই। ওয়ান টু থ্রি, 3টা একসাথে আপলোড করলাম। কিসের জন্য একটা আওয়াজ আসতেছে? এবার ঠিক আছে, কোনো সাউন্ড নাই। সবাই শুনতে পাচ্ছেন? স্যার জি শুনতে পাচ্ছি। এখান থেকে আমি এটাকে আপলোড করে নিলাম প্রোডাক্ট ইমেজ হিসেবে, এবং এখানে গ্যালারিতে আমি বাকি আরও কিছু ইমেজ আপলোড করছি। বাকি 2টা ইমেজ আমি এখানে আপলোড করে দিলাম। একটু সময় নেন। 1 2, একটু গ্যালারি, মোটামুটি সবই শেষ। পাবলিশ। আমাকে আরও একটি প্রোডাক্ট আপলোড করব। এত সময় নিলে কষ্ট পাই। আমি এখানে একটা BMW কার, লং ডেসক্রিপশন, মূল্য দিলাম কত? 5 কোটি হয়েছে দেখেন তো। একক দশক শতক হাজার অযুত লক্ষ, আরেকটা লাগবে শূন্য। 5 কোটি। 5,500,000 টাকায় বিক্রি করব মূল্য। আর এখন এইটাকে আমি কি করব? 5 কোটি টাকায় বিক্রি করব, 500 টাকা ডিসকাউন্ট করব। শিডিউল আজকে থেকে শুরু, মার্চের 31 তারিখ পর্যন্ত। এটা হবে একটা শর্ট ডেসক্রিপশন। সরি,
এটার ক্যাটাগরি থাকবে স্পোর্টস কার, SPORTS, স্পোর্টস কার। ট্যাগ থাকবে কি BMW অথবা কার। প্রোডাক্ট ইমেজ আপলোড করি। BMW হচ্ছে এইটা, BMW হচ্ছে এইটা এবং BMW হচ্ছে এইটা, এই তিনটা। তো এই ইমেজটাকে আমি ফার্স্ট ইমেজ হিসেবে আপলোড করব। গ্যালারিতে আমি বাকি দুইটাকেও ধরে নেব, এইটা এবং এইটা। ও, এটা এখনো আপলোড হয়নি, হয়েছে। তাহলে এখন এটাকে পাবলিশ করে দেন। আরও একটি প্রোডাক্ট আপলোড করব আমি। আর একটা করে শেষ। এটা হচ্ছে BMW YKE বাইক। লং ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন। মূল্য 5 লক্ষ টাকা, বিক্রি করব 4,50,000 টাকা। ক্যাটাগরি কি হবে? স্পোর্টস বাইক। প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে থাকবে স্পোর্টস কার। একটার আন্ডার আরেকটা, পিতার সঙ্গে কি পিতামাতা, একটার আন্ডারে আরেকটা স্পোর্টস কার এবং একই সাথে দুইটা শো করবে। এর হচ্ছে বাইক। ইমেজটাকে অ্যাড করে দেন, আপলোড করেন। বাইক ছিল 1, 2, 3। এদের ভিতর থেকে এটাকে আমি সিলেক্ট করে নিলাম, প্রোডাক্ট ইমেজ। গ্যালারিতে আমি বাকি দুইটাকে অ্যাড করে নিচ্ছি, এটা এবং এটা। ঠিক আছে, এবার আমি এটাকে পাবলিশ করে দিলাম। এখন এখানে এসে আমি যদি রিলোড দেই, আমি দেখতে পাবো আমাদের সবগুলো প্রোডাক্ট এখানে শো করেছে। তার আগে এই প্রোডাক্ট একটু আপলোড হয়ে যাক। এখন এখানে রিলোড দেন, এটাকে কেটে দেন। এত সময় কেন নিচ্ছে আজকে বুঝতেছি না, এত সময় তো নেওয়ার কথা না। ইন্টারনেট স্পিড মনে হয় অনেক বেশি আজকে। দেখুন তো সবগুলো প্রোডাক্ট আসছে। BMW বাইক, BMW কার, কার্ডিগান, ব্লু সোয়েটার, লেদার জ্যাকেট, ব্ল্যাক ড্রেসেস এবং প্রত্যেকের মূল্য তালিকা। এরা স্টকে আছে কি কি, কে কোন ক্যাটাগরির অধীনে আছে, ট্যাগগুলো কি কি, কোন দিন কখন কোনটা পাবলিশ করা হয়েছে সব চলে আসছে, আসছে না? এবং দেখুন এখানে প্রোডাক্টগুলো শো করছে, শো করে এই যে প্রোডাক্ট, এখানেও প্রোডাক্ট শো করছে, কত সুন্দর। এই যে এই ইমেজের সাইজটাতে একটু সমস্যা আছে, ঠিক আছে, এই জন্য এটা মিলছে না। ঠিক আছে, এই জন্য এটা মিলছে না, ইমেজের সাইজগুলো সমস্যা, আর কিছুই না। এই ইমেজটার সাইজটা চেঞ্জ করে দিলে
নোটিস করছি দেখুন যে আপনার কথা বুঝি না, আপনার পিছনে কি অলরেডি কেমিস্ট্রি ক্লাস নিতে একজন ঢাকা ভার্সিটিতে আপনার কথা কিছু বুঝি না। এই তো দেখুন, এবং এটা কিন্তু একটা স্লাইডার, হ্যাঁ দেখুন এই যে এইভাবে যেতে থাকবে। এখন তার আগে আমরা এখন একটু শপ পেজে যাই। দেখুন এই হচ্ছে শপ পেজ, শপ পেজের হোম শপ। এই যে দেখুন সবগুলো প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত যতগুলো প্রোডাক্ট আমরা আপলোড করেছি সব এখানে দেখা যাচ্ছে। এটা ডিফল্ট সর্টিং, মানে শর্ট বাই পপুলারিটি, কোনটার পপুলারিটি সবচেয়ে বেশি, এইভাবে এই প্রোডাক্টগুলো শো করবে। তো এইভাবে আপনাকে এটাকে আপনার ফিল্টারিং করতে পারবেন জাস্ট একটাই। এখন আমি প্রোডাক্টগুলো ক্রয় করব। আমার এখান থেকে ধরুন আমি এই কার্ডিগানটা ক্রয় করতে চাই, আমি এটাতে ক্লিক করে নিলাম। এটার মূল্য কত, এটার পণ্য আমি দেখতে পাচ্ছি, এটা কার আন্ডারে কি আছে, এটার নাম কি, এটার মূল্য কত, হ্যাঁ তারপর আছে এখানে কোন ক্যাটাগরি, এই ট্যাগের এই ক্লথিং ক্লিক করলে ক্লথিংয়ের আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে সব শো করবে। ট্যাগের ভিতরে ক্লিক করলে এই ট্যাগের আন্ডারে কতগুলো প্রোডাক্ট আছে সব শো করবে। আপনি ক্লথিংয়ের আন্ডারে ক্লথিংয়ে ক্লিক করুন, ক্লথিং ক্যাটাগরির যত প্রোডাক্ট আছে সব এখানে আপনাকে শো করাবে। ওয়েবসাইট খুবই স্লো হয়ে গেছে বুঝছেন। এই যে দেখুন ক্লথিংয়ের আন্ডারে 2টি প্রোডাক্ট আছে, 2টি প্রোডাক্টই শো করেছে না। তো আমি আবার এখানে চলে গেলাম। এই হচ্ছে আমার প্রোডাক্টগুলো, এক একটি প্রোডাক্ট এক এক রকম আমি দেখতে পাচ্ছি। এই হচ্ছে আরেকটি প্রোডাক্ট, এটাও আমি দেখতে পাচ্ছি খুব স্টাইল নিয়ে ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। এটাকেও আমি জুম করে দেখতে পারবো, একটু সময় লাগবে, পুরোটা রিলোড হয়েই এটা জুম হবে। এবং এখানে দেখুন একটা অপশন আছে যে আপনি কতগুলো প্রোডাক্ট নিতে চান। এখানে এই মূল্যের কয়টি প্রোডাক্ট, আমি 2টি প্রোডাক্ট নিতে চাই, 2টিকে সিলেক্ট করলাম। ঠিক আছে, 2টিকে সিলেক্ট করার পরে আমি অ্যাড টু কার্ডে ক্লিক করলাম। দেখুন তো আমার এই কার্ডে যুক্ত হয়ে গেল কিনা, এরা যুক্ত হয়ে গেছে। 2টি প্রোডাক্ট শপিং কার্টে যুক্ত হয়েছে। এবং আমি আরও একটি প্রোডাক্ট ক্রয় করতে চাই, সাপোজ আমি এই ক্যাটাগরির এই প্রোডাক্টটিকেও ক্রয় করতে চাই। একটু সময় দেন। এটা কি নেটের সমস্যা না স্যার ওয়েবসাইটের সমস্যা, লোডিং সময় নিচ্ছে অনেক, মাথার ব্যথা করতেছে। এই হচ্ছে আরেকটি, এটা জুম হচ্ছে, ঠিক আছে। এটাও আমি 2টি নিতে চাই, তাহলে 2টি নিয়ে নিলাম, অ্যাড টু কার্ডে ক্লিক করলাম। এরা কি কার্ডে জমা হয়ে গেল, জমা হয়েছে। এখন আমি এই কার্ড পেজে যাই, ক্লিক করুন। আমার কার্ডিগান কয়টি, 2টি, এক একটার মূল্য 4,999 টাকা। টোটাল কাউন্ট কত করেছে, 9,998 টাকা। তারপর হচ্ছে ব্ল্যাক ড্রেসেস 5,490 টাকা করে 2টি, 10,980 টাকা যুক্ত হয়ে গেছে না। এখন আপনি আরও যদি কিছু চান তাহলে করতে পারবেন। কুপন এবং আপডেটে পরে আসতেছি। টোটাল হচ্ছে 20,900, মানে যোগ করে 20,978 টাকা হয়েছে। শিপিং ক্যালকুলেট করতে পারবেন আপনি কোথায় দিবেন। শিপিং পোস্টাল কোড আপনি এখানে ব্যবহার করুন। সাপোজ আপনি কোথায় নিতে চান, বাংলাদেশ, ঢাকা না ঢাকার বাইরে। আমি নিতে চাই ধরুন, আমি আমারটা দিলাম। তারপরে সিটি টাউন, STATION, স্টেশন রোড দিলাম। পোস্টাল কোড 2000, আপডেট। দেখুন আমাকে বলতেছে ফ্ল্যাট রেট 100 টাকা তোমাকে দিতে হবে। টোটাল 20,978 টাকা ছিল, এখন কত হয়ে গেছে, 21,078 টাকা হয়ে গেছে। তাহলে এখন আমি প্রসিড টু চেক আউটে ক্লিক করি। এখন আমাকে বলছে তোমার নাম ঠিকানা লেখো, তা না হলে কি করতে পারবো না, তুমি অ্যাকাউন্ট করতে পারবো না, ক্রয় করতে পারবো না। আমি প্লেস অর্ডারে ক্লিক করি, আমাকে দেখুন উপরে নিয়ে যাচ্ছে, আমার সব ফাঁকা, এগুলো দাও। তো আমাকে দিতে হবে KANON, কানন, KHAN, খান। কোম্পানি অপশনাল, দেওয়ার দরকার নেই। কান্ট্রি বাংলাদেশ, ওই যে 2টা সেট করে দিয়েছিলাম, কোন দেশে, স্ট্রিট অ্যাড্রেস STATION, স্টেশন রোড
জামালপুর, অ্যাপার্টমেন্ট হাউস নং 20, এটুকু থাকুক। এই যে সিটি টাউন অটোমেটিক্যালি নিয়ে নিছে উপর থেকে, ডিস্ট্রিক্ট অটোমেটিক্যালি নিয়ে নিছে, কারণ কি ওই যে আমি যখন আপনার শিপিং মেথডটা অ্যাড করতে গিয়েছিলাম তখন অটোমেটিক্যালি এগুলো নিয়ে নিয়েছে। পোস্টাল কোড 2000, ফোন নাম্বার, একটা ফোন নাম্বার দিতে হবে 017794544642। ইমেল অ্যাড্রেস আমি দিচ্ছি, সাপোজ আমি আমার নিজের ইমেল অ্যাড্রেসটাই দিচ্ছি এখানে, WAHIDUL hasan26@gmail.com। শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, আলাদা কোনো অ্যাড্রেসে শিপ হবে নাও, যেটা আছে ওইটাই। কোনো অর্ডার আমি বলে দেবো না, কোনো কিছু। টাকার ডেলিভারি করবো কি ক্যাশ অন ডেলিভারিতে। আমি সব কিছুর জন্য কি সকল প্রাইভেসি পলিসিতে রাজি আছি, টার্মস অ্যান্ড কন্ডিশনেতে রাজি আছি। প্লেস অর্ডার, অর্ডার হয়ে গেছে। থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। এই মেসেজটা দেওয়ার কথা ছিল, এটা বলা ছিল, চলে আসছে। অর্ডার নাম্বার 72, ফেব্রুয়ারি 17, 2021। এই হচ্ছে ইমেল অ্যাড্রেস, এই হচ্ছে টোটাল টাকা। টাকা আসবে কিভাবে? ক্যাশ অন ডেলিভারি। তারপর হচ্ছে প্রোডাক্ট, এই মূল্য তালিকা সব, বিলিং অ্যাড্রেস সব কিছু, শিপিং অ্যাড্রেস সহ সব কিছু কি এখানে দেওয়া আছে। এখন আপনি এক কাজ করেন, স্যার এই প্রসেসিংটা তো স্যার যে কিনবে স্যার ওটা তার, এটা আমাদের লাস্টে কোনো এটা আপনি কিনবেন আমরা কিন্তু তো আপনার আমরা তো স্যার সেট করে দেবো স্যার, তাই না? হ্যাঁ অবশ্যই, এটা ক্লায়েন্ট করবে, কিন্তু সেট করার আগে তো আপনাকে টেস্ট করতে হবে যে কাজ করছে কিনা। হ্যাঁ স্যার। এখন আপনি আবার ড্যাশবোর্ডে চলে আসেন, ড্যাশবোর্ড থেকে অর্ডারে আসেন, ই কমার্স থেকে অর্ডার। দেখুন তো একটা অর্ডার আসছে, মনে করুন ক্লায়েন্ট অর্ডার করেছে। এখন আমার অর্ডার নাম্বার হচ্ছে #72, নাম কি কানন খান, কতক্ষণ আগে 1 মিনিট আগে, প্রসেসিং কত হাজার টাকা 21,000। আর এখানে আমাকে হোভার করলেই বলে দিচ্ছে বাই ক্যাশ অন ডেলিভারি, তুমি কি টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে পরিশোধ হবে। তাহলে আমি এটাকে একটু ওপেন করি, দেখি ওনার কী কী আছে। তবে ওনার কী কী অর্ডার আমি একটু দেখে নিই। দেখতে হবে না, আমি তো মালিক, আমাকে পণ্য ডেলিভারি দিতে হবে না? জি স্যার। এখন আমি এই ভাউচারটা দেখে তার কি কি ফরমাইশ এসেছে, কি কি পণ্য সে ক্রয় করতে চায়, সেই ফরমাইশগুলো চেক করব। এবং আমার মেইলে আমি যে মেইল অ্যাড্রেসটা দিয়েছিলাম kanon.khan2011@gmail.com, ওইখানে একটা ইও এসেছে, ঠিক আছে? এই দেখুন আমার অর্ডার তারিখ, তারপর হচ্ছে প্রসেসিং অবস্থায় আছে ওনার এই অ্যাড্রেসে মালগুলো পাঠিয়ে দিতে হবে, এই পণ্য, হ্যাঁ, এটার এত ড্রেস আছে, শিপিং চার্জ 100 টাকা, উনি এত টাকা এভাবে উনি প্রেরণ করবে। তো যাই হোক, পুরো ডিটেলসটা কিন্তু এখানে আছে, তাই না? তো এখন আমি তার প্রোডাক্টগুলোকে রেডি করে ধরুন এখন এসে পরিবহনে পাঠিয়ে দিলাম। তারপর আমি তাকে কি করে দেব? পণ্য ডেলিভারি করে দিয়ে কমপ্লিটেড করে দেব। এখন এই যে অর্ডারটা করেছি, অর্ডার করার পরই আমার এখানে একটা মেইল এসেছে, কমপ্লিট দেওয়ার আগেই। আমি কিন্তু এখনও কমপ্লিট করেছি, কিন্তু অ্যাকশনে ক্লিক করি নাই। একটু মেইলে যান, দেখুন তো ই শপ থেকে একটা মেইল এসেছে, যেটা মাত্র, আর এগুলো সকালবেলার, এগুলো বাদ দেন, এইটা বাদ। দেখুন তো ই শপ থেকে একটা মেইল এসেছে, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার। এই কালারটাও কিন্তু চেঞ্জ করার অপশন ছিল, দেখেছিলেন? দেখাইছিলাম কিন্তু। হাই কানন, জাস্ট টু লেট ইউ নো উই হ্যাভ রিসিভড ইউর অর্ডার এত অ্যান্ড ইট ইজ নাও বিং প্রসেসড। আমার এখানে কি লেখা ছিল? প্রসেসিং ছিল না? এই যে এরকম প্রসেসিং ছিল না? প্রসেসিং। তারপরে কি? প্রোডাক্ট এত, কোয়ান্টিটি 2টা, প্রাইস এত, সাব টোটাল এত টাকা, শিপিং চার্জ এত টাকা, পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি, টোটাল এত, বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, আর থ্যাঙ্কস ফর ইউজিং abcartland.com। কাজ করে ইশপ এডিট অ্যাড করে দিলাম, ইশপ থেকে কি ধন্যবাদ, ইশপ থ্যাঙ্কস, একটা মেইল আসলো, তাই না? তো এরকম একটা মেইল আসলো। এখন তারপরে 1 মিনিট, কিসের বাজার, ওকে, একটা মেইল এসেছে। এখন আমি যখনই এই মেইলটাকে একটু ব্যাগে চলে আসি এবং এটাকে যখনই আমি কমপ্লিটেড করে দিয়ে আপডেট করব,
আপডেট করে ফেলছি না? দেখুন আমার এখানে আরেকটা না আরেকটা দিন এই যে আরেকটা ই শপ। থ্যাংকস ফর ইউর শপিং উইথ আস হাই কানন, উই হ্যাভ ফিনিশড প্রসেস ইউর অর্ডার, পে উইথ ক্যাশ আপন ডেলিভারি। পণ্যটা ডেলিভারি হয়ে গেলে দিয়ে দিয়েন টাকা পয়সা। আপনাকে আবার ধন্যবাদ। কাজ করেছে। জি স্যার। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন। স্যার বলেন। স্যার এই যে ইন্টারনেটের স্পিডটা দেখা যায় ওটার লিঙ্কটা দিতে পারছি না। আর কোনো প্রশ্ন? আমার প্রশ্ন শর্ট ডেসক্রিপশন আর লং ডেসক্রিপশন কোনটা কোথায় শো করতেছে? রাইট, গুড সেশন। 1 মিনিট। সব পেজে আসার পরে এক মিনিট, সব পেজে আসার পরে যে কোনো একটা পণ্যকে আপনি ওপেন করেন, সাপোজ এই বিএমডব্লিউ কার্ডটাকে। এই হচ্ছে শর্ট ডেসক্রিপশন। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। এ হচ্ছে লং ডেসক্রিপশন। এটা হচ্ছে লং ডেসক্রিপশন এবং এখানে রিভিউ দিতে পারবেন আপনি। দেয়ার ইজ নো রিভিউ ইয়েট। এখন আপনাকে এখানে রিভিউ আপনি দিতে পারবেন। রিভিউ সাইনগুলো ডলার সাইনের মতো করে আসছে, ঠিক আছে? এখানে আপনি রিভিউ দিতে পারবেন, কিন্তু আপনি অ্যাকাউন্ট করা ছাড়া রিভিউ দিতে পারবেন না। এই অপশনটা আমরা বন্ধ করে দেব, ঠিক আছে? এখানে আরও মডিফাই করব আমরা, সামনে আরও মডিফাই করব। স্যার এই পিছনে ব্যাকগ্রাউন্ডও বদলানো যাবে না? কালার জি এটা এখানে আসলে কাজ করছে না, খুব ঝামেলা করতেছে আজকে। নেন, আমি নিজেও বুঝতেছি না আজকে স্পিড এত কমকে। এটাকে গুলি করে মারবো আজকে আমি। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যান। স্পিড তো ভালোই, কিন্তু তারপর ওই আটকে যায় কেন? আমাদের এই সার্ভারই ভালো না। আর আমাদের সমস্যা একটা পর একটা থাকে। এই যে কালার, ছাড়ে না। চেঞ্জ হয়েছে কালার, এটাই তো ভালো, সাদা, তাই না? এখানে ইমেজও দিতে পারবেন আপনি, বাট ইমেজ আমি দিচ্ছি না। আর এখানে আরেকটা জিনিস দেখুন, ফ্রন্ট পেজ সেকশন, প্রোডাক্ট সেকশন। এই যে প্রোডাক্ট সেকশন দেখছেন আসতেছে অটোমেটিক্যালি। কোন ক্যাটাগরি প্রোডাক্টগুলো শো করা চান এখানে? যে কোনো একটা ক্যাটাগরি, জ্যাকেট, শুধু জ্যাকেটের প্রোডাক্টগুলো এখানে শো করবে, আর কোনোটাই করবে না। তারপর লেখা আসবে সি মোর প্রোডাক্ট। বাট আমি এখানে অল প্রোডাক্ট, কোনো প্রোডাক্ট সিলেক্ট করতে চাচ্ছি না, সব ধরনের প্রোডাক্ট এখানে শো করবে। তারপরে আপনি বেগে আসুন, প্রোডাক্ট স্লাইডার সেকশন। এই হচ্ছে স্লাইডার। এখানে আপনি কোনো প্রোডাক্টকে সেট করতে চান, যে কোনো প্রোডাক্ট, ঠিক আছে? সেকশন, সাবটাইটেল, স্পেশাল ক্যাটাগরি ফর প্রোডাক্ট, এক্সক্লুসিভ প্রোডাক্ট। দেখুন এখানে শো করছে, এই যে শো করছে, কত সুন্দর। এখানে এগুলো শো করতে থাকবে। এবং হোমে আসুন, 1 2 3 4 আমাদের আরও একটা প্রোডাক্ট আপলোড করলে এটা স্লাইডারের মতো যেত, বুঝছেন? যেহেতু আরেকটা প্রোডাক্ট নাই, ঘুরে ঘুরে এরাই। আরও কয়েকটা প্রোডাক্ট থাকলে ভালো হতো, তাহলে এরা স্লাইডারের মতো যেত। দেখুন এই যে এখানে যাচ্ছে স্লাইডার হয়ে। এখানে যে এক পেজে 6টা শো করতেছে, এগুলো কমন বানানো যাবে না? হ্যাঁ, এখানে পাওয়া, এখানে যাবে না, এখানে এই অপশন নাই, এখানে না, এই অপশনটা নাই। এখানে এই অপশনটা নাই ভাইয়া, ফ্রি থিমে নাই, ফ্রি থিমে নাই, প্রিমিয়াম থিমে যাবেন, তাহলেই পাবেন। আর এই স্বপ্নয়ে ক্লিক করলে এখন কোথায় নিয়ে যাবে? কোথাও নেয় না। দেখুন এখন স্বপ্নয়ে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গিয়ে সব পেজের লিঙ্কটা আমি দিয়ে দেব। ফ্রন্ট পেজ সেকশন, বিগ টাইটেল সেকশন, সব পেজের বাটন লিঙ্ক, পাবলিশ।
হোম পেজে আসেন, শপ নাও ক্লিক করেন, আপনাকে কোথায় নিয়ে যাবে? শপ পেজে নিয়ে যাবে, নিয়ে গেছে। আর এগুলোর এই ইমেজ কোথা থেকে চেঞ্জ করতে হয় এগুলো কিন্তু আপনারা জানেন, আপনাদের দেখানো হয়েছে। আর কোনো প্রশ্ন থাকলে এখনও আমাকে করতে পারেন।